স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টর। এই ভেক্টর ছাড়া কিন্তু এগোনোই যাবে না। তো স্টুডেন্টস, যে সাব টপিকগুলো আমরা আলোচনা করেছি আজকে, সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রচুর প্রবলেম এখানে সলিউশন করে দেওয়া আছে। কী ধরনের প্রবলেম আসে বা কীরকম প্রশ্ন আসে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। ভিডিওটা স্কিপ না করে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমরা কমেন্ট করবে যে তোমাদের কীরকম ভিডিও দরকার বা কোন চ্যাপ্টারে তোমাদের অসুবিধা হচ্ছে বা কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিওগুলো করতে পারবো বা আমার ভিডিও করতে সুবিধা হবে। তো স্টুডেন্টস, আর সময় নষ্ট করবো না, শুরু করে দিই আমাদের আজকের টপিক ভেক্টর। ধরা যাক এখানে একটা ব্লক রয়েছে। এই ব্লকটিকে রাম আর শ্যাম দুই বন্ধু ঠিক 5 নিউটন ফোর্স দিয়ে এইভাবে একই দিকে টানছে। তো বন্ধুরা, তোমরা আমাকে বলতে পারবে যে এই ব্লকটার উপরে কতটা বল প্রয়োগ হচ্ছে? খুব সহজ উত্তর, তোমরা খুব সহজেই বলে দিতে পারবে যে স্যার, ব্লকের উপরে 5 নিউটন তো একই দিকে বল এদিকে প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এটা টোটাল 10 নিউটন বল এখানে প্রয়োগ হয়ে যাচ্ছে। প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই। আচ্ছা বেশ, এবার বলো, মনে করো রাম আর শ্যাম এবার উল্টো দিকে টানছে। ধরো রাম এদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছে, শ্যাম এদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছে। আচ্ছা, এবারও তো ব্লকটার উপর কত বল অ্যাপ্লাই হলো বন্ধুরা? ভেবে হলো, এবারও কি ব্লকটার উপর 10 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এবারও কি 10 নিউটন? যদি এবারেও 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হতো, তাহলে ব্লকটা কোনো না কোনো দিকে মুভ করে যেত। কারণ তোমরা জানো যে ফোর্স যখন অ্যাপ্লাই হয় তখন বস্তুর উপর একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়ে যায়, ত্বরণ তৈরি হয়ে যায় এবং ব্লকটা বা বস্তুটা চলতে শুরু করে দেয়। কিন্তু মজার ব্যাপার দেখবে, এইবার কিন্তু ব্লকটা কোনো দিকেই যাবে না, ব্লকটা ওইখানে চুপচাপ বসে থাকবে। তার অর্থ ব্লকটার উপর কোনো অ্যাক্সেলারেশন বা ত্বরণ তৈরি হচ্ছে না, রাইট? বুঝতে পারছো যে উল্টো দিকে যদি সেম বল অ্যাপ্লাই করো 5 নিউটন, তাহলে কিন্তু ব্লকটা আর এগোচ্ছে না। তার মানে ব্লকের উপর কোনো বল এখানে কিন্তু প্রযুক্ত হচ্ছে না, অর্থাৎ ব্লকের উপর এখন ফোর্স হচ্ছে 0। তো দেখো বন্ধুরা, এটা তো মোটামুটি তুমি বুঝতে পারলে যে 0 ফোর্স হচ্ছে কেন, একদম উল্টো দিকে হচ্ছে তাই। এখন যদি এরকম প্রশ্নটা হয়, দেখো এখন 5 নিউটন আর 5 নিউটন এই দুটো বলের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেছে 90 ডিগ্রি। এইবার এরা কিন্তু ব্লকটাকে কোন দিকে নিয়ে যাবে বা কত ফোর্স অ্যাপ্লাই হবে? এবার বন্ধুরা, এটা বুঝতে পারছো যে ব্লকটার উপর কিন্তু টোটাল ফোর্স অ্যাপ্লাই 0 তো হবে না, কিন্তু কত হবে এবং ব্লকটা আলটিমেটলি ঠিক কোন দিকেই যাবে। প্রশ্নটা আরো জটিল করে দেওয়া যায়। ধরো এরকম প্রশ্ন, 5 নিউটন 7 নিউটন এইভাবে কাজ করছে ঠিক 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখন বস্তুটা কোন দিকটা যাবে? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দেবে? যখন 5 নিউটন ফোর্স দুটো একই দিকে অ্যাপ্লাই হচ্ছিল, অর্থাৎ এইভাবে, তখন প্রশ্নের উত্তরটা খুব সহজ ছিল। বা যখন 5 নিউটন ফোর্স দুটো অপোজিট অ্যাপ্লাই, মানে এই ক্ষেত্রে এখানেও মোটামুটি একটু ভাবনা চিন্তা করলে বলে দেওয়া যাচ্ছিল যে এবার কিন্তু 0 ফোর্স হচ্ছে। কিন্তু যখন বলটা ঠিক এইভাবে অ্যাপ্লাই হচ্ছে বা 7 নিউটন এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, তখন কিন্তু একটু বলাটা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে ফোর্স বা বল এমন একটা কোয়ান্টিটি যাদের রেজাল্টটা মানে কত হবে বা কোন দিকে হবে সেটা কিন্তু সহজে সাধারণ যোগ বিয়োগে বলা যাচ্ছে না। আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো ধরা যাক এখানে একটা ছোট্ট বল রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন ধরো বলটার উপরে এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে বলটা একরকম দিকে যাবে। আর বুঝতে পারছো বলটা কোন দিকে যাবে? বলটা কিন্তু খেয়াল করে দেখবে এই দিকটা করে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা বেশ, ভালো কথা। এবার আমি দেখাচ্ছি, ধরো এইটা একটা তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, রাইট? এবং এইটা একটা তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার।
তাহলে এখান থেকে একটা তারকে আমি যেদিকেই বার করি না কেন, সেই তারের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। যদি তারটাকে এইদিকে বার করি তাহলে 4 অ্যাম্পিয়ারই যাবে, মানে 2 অ্যাম্পিয়ার যেমনভাবেই আসুক না কেন, বেরোনোর সময় 4 অ্যাম্পিয়ার কারেন্টই বেরোবে, রেজাল্ট 4 অ্যাম্পিয়ারই হবে যেমনভাবেই আসুক না কেন। অর্থাৎ আমি বলতে চাই, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্টটা যদি একটু এইভাবে আসতো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কত যেত এখানে? তাহলে এখান থেকে কত যেত? এই ব্রাঞ্চে 2 অ্যাম্পিয়ার, এই ব্রাঞ্চে 2 অ্যাম্পিয়ার, তো এখানে 4 অ্যাম্পিয়ারে যেত, রাইট? 4 অ্যাম্পিয়ারে যেত, ঠিক। আবার আবার ধরো একদম অপোজিট থেকে যদি কারেন্টটা আসতো, বলতে এই যে ধরো 2 অ্যাম্পিয়ার এদিক থেকে 2 অ্যাম্পিয়ার এসছে, এখান থেকে একটা তার তুমি বার করছো কোনো একদিকে, তাহলে এই তারের মধ্যে দিয়ে কত যাবে? অবভিয়াসলি 4 অ্যাম্পিয়ারই যাবে। তো তারের মধ্যে অ্যাঙ্গেল যাই হোক না কেন, এই অ্যাঙ্গেলটা যাই হোক না কেন, থিটাটা 0 হোক, 90 হোক, 180 হোক, যাই হোক না কেন, তোমার রেজাল্ট সব সময় 4 অ্যাম্পিয়ার, তাই তো? এবার চলে আসো এই ঘটনায়, এবারে চলে আসো এই ঘটনায়। ধরো আমি যে ব্লকটা এঁকেছিলাম, সরি এই বলটা অ্যাকচুয়ালি, এই বলটার উপরে যখন আমি এরকম ফোর্স এবং এরকম ফোর্স একই দিকে অ্যাপ্লাই করব, ধরো দুটোই 2 নিউটন, তাহলে উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে 4 নিউটন। ভালো কথা। কিন্তু বন্ধুরা, যদি একটা 2 নিউটন অপোজিট অ্যাপ্লাই হয়ে যায়, 2 নিউটন, 2 নিউটন, কত উত্তর আসবে এবার? এবার বন্ধুরা উল্টো দিক হয়ে যাচ্ছে, বলছে 0 নিউটন আসবে। কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, মানে এই কেসটায়, এই কেসে বন্ধুরা, এই কেসে কিন্তু উল্টো দিকে হলো 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, দেখো একদম অপোজিটে কাজ করছে, তাহলেও স্যার 4 অ্যাম্পিয়ার আসছে, তাই না? কিন্তু এখানে দেখো 0 অ্যাম্পিয়ার চলে এলো, তাই না? তবে দেখো বন্ধুরা, আরেকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। ধরো 2 অ্যাম্পিয়ার এইভাবে না কাজ করে একদম 90 ডিগ্রিতে কাজ করেছে, অর্থাৎ ঠিক এইভাবে কাজ করেছে, ধরো ধরো এইভাবে কাজ করেছে 2 অ্যাম্পিয়ারটা, ঠিক আছে? তাহলে কি 4 অ্যাম্পিয়ার হবে? এদের রেজাল্ট কি 4 অ্যাম্পিয়ার হবে? বা যদি 2 অ্যাম্পিয়ারটা এইভাবে কাজ করতো, এইভাবে কাজ করতো, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, সরি 2 অ্যাম্পিয়ার বলছি, ভুল বললাম, 2 নিউটন 2 নিউটন 2 নিউটন, তাহলে কি 2 নিউটন 2 নিউটন এদের অ্যাঙ্গেলটা যাই অ্যাঙ্গেল হোক না কেন, এখানে কি 4 নিউটনের উত্তর আসতো? আসতো কি? তো আগের বারে হয়তো বন্ধুরা আমি ভুল করে ওই এই বলের উদাহরণটা দিয়ে দিকে অ্যাম্পিয়ার বলেছিলাম, ওটা নিউটন হবে। বুঝতে পারছো যে ফোর্সের অ্যাডিশন আর কারেন্টের অ্যাডিশন, মানে এটা, এই অ্যাডিশনটা একটু ভিন্ন টাইপের না? কারেন্টের ক্ষেত্রে জাস্ট সাধারণ যোগ করলেই উত্তরটা পেয়ে যাচ্ছি, কিন্তু ফোর্সের ক্ষেত্রে আমি সাধারণ যোগে উত্তর পাচ্ছি না। ওকে, এই ধরনের কোয়ান্টিটিগুলো যেগুলো সাধারণভাবে যোগ করা যায় না, যোগ করার জন্য অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, বা তাদের মধ্যে যে যোগ করে যে উত্তরটা পাবো, সেই উত্তরটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যাচ্ছে, মানে কত অ্যাঙ্গেলে কাজ করছে তার উপর ডিপেন্ড করছে। যখন 0 অ্যাঙ্গেলে কাজ করছে তখন 4 নিউটন, যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তখন 4 নিউটন আসছে, যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তখন উত্তর হয়ে যাচ্ছে 0, তাই না? তো অ্যাঙ্গেলের উপর কাজ হচ্ছে, অর্থাৎ ডিরেকশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে। যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির, মানে ফিজিক্যাল কোয়ান্টিটির রেজাল্টেন্ট যখন ডিরেকশনের উপর ডিপেন্ড করে যাবে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যখন এরকম ডিরেকশনের উপর ডিপেন্ড করবে না, সেগুলো স্কেলার কোয়ান্টিটি। যেমন কারেন্ট, মানে এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, দেখো সবসময় 4 উত্তর আসছে, কিন্তু ফোর্স এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, সবসময় 4 উত্তর আসছে না। আশা করি ভেক্টর কোয়ান্টিটি জিনিসটা কি এবং কেন দরকার বোঝাটা, এটা আস্তে আস্তে বুঝতে পারছো। কারণ আমাদের ডেইলি লাইফে ভেক্টর কোয়ান্টিটি প্রচুর আছে, শুধু ফোর্স নয়, ভেলোসিটিটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তো ভেলোসিটি, ফোর্স, এরকম প্রচুর ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আমাদের ডিল করতে হয়, তাই আমাদের ভেক্টর ব্যাপারটাকে শিখতে হবে। আশা করি বুঝতে পারলে যে ভেক্টর কারা। এখানে আরেকবার দেখে নাও, একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এইদিকে, মানে বাঁ দিকে দুটো ফোর্স, 4 নিউটন 4 নিউটন, একদম অপোজিটে কাজ করছে একটা ব্লকের, একটা বস্তুর উপর। এইটা হচ্ছে সেই বস্তুটা, বস্তুটা কোনো দিকেই যাবে না, বা বস্তুর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না আলটিমেটলি। বুঝতেই পারছো? তাহলে অ্যান্সার হচ্ছে 0। এখানে দেখো 4 অ্যাম্পিয়ার কারেন্ট আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট অপোজিট দিক থেকে সি পয়েন্টে মিট করেছে, এবং এই পয়েন্ট থেকে আমি তার যেদিকেই বার করি না কেন, ধর এদিকে একটা তার যদি বার করেছি, তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তারটা যদি এদিকে বার করতাম তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্টই যেত, রাইট?
বোঝা যাচ্ছে? এই হচ্ছে এদের ডিফারেন্স, যে এদের স্কেলার কোয়ান্টিটিগুলোর রেজাল্ট সবসময় যোগ করলেই চলে আসবে, কিন্তু ভেক্টর কোয়ান্টিটিগুলোর একক একদম ডাইরেক্টলি যোগ করলে আসবে না, এই যোগের আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলো এবার আমরা শিখব। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ভেক্টর কোয়ান্টিটি কিন্তু দুটো জিনিস ইম্পর্টেন্ট খুব, একটা হচ্ছে ম্যাগনিটিউড অর্থাৎ মান কত, আর একটা হচ্ছে ডাইরেকশন, এই ডিরেকশনটা কোন দিকে আছে, এই দুটো কোয়ান্টিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ দেখতে পেলে যে ওদের যখন একটু আগেই দেখালাম যে ওদের মধ্যে যখন রেজাল্ট বার করছি আমি দুটো ভেক্টরের, তখন দেখবে ওই ডাইরেকশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে, ডাইরেকশন এদিক ওদিক হলেই রেজাল্টও এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই না? তো ম্যাগনিটিউড আর ডাইরেকশন খুব ইম্পর্টেন্ট দুটো কোয়ান্টিটি ভেক্টরের, দুটো অ্যাট্রিবিউট আসলে, কোয়ান্টিটি না, দুটো অ্যাট্রিবিউট ভেক্টরের। তো দেখো আমরা একটা ভেক্টরকে ড্র করি, ধরো তোমাকে ড্র করতে বলা হয়েছে 5 নিউটন। তো 5 নিউটন বললে ছেড়ে দিলে হবে না, 5 নিউটন কোন দিকে সেটাও কিন্তু বলতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু ভেক্টরটা বোঝাতে পারবো আমি। ধরো 5 নিউটন তোমাকে, তুমি বললে যে 5 নিউটন স্যার উত্তর দিকে 5 নিউটন, তাহলে তুমি কিরকমভাবে ড্র করবে? তো এখানে আমি দিকগুলো নির্দেশ করার জন্য আমি তোমাকে সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট এই ডাইরেকশনটা দিয়ে রাখলাম। তো প্রশ্ন ছিল উত্তর দিকে 5 নিউটন, তার মানে তোমাকে কিন্তু 5 নিউটন উত্তর দিকেই দেখাতে হবে, ঠিক এইভাবে একটা তীরের মাধ্যমে, রাইট? তীরের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি। তো এই হচ্ছে 5 নিউটন ফোর্স উত্তর দিকে। এবার যদি কেউ বলে 10 নিউটন ফোর্স উত্তর দিকে কি করে দেখাবেন? 10 নিউটন ফোর্স উত্তর দিকে দেখাতে গেলে আমাকে কিন্তু আবার ঠিক 5-এর ডাবল একটা নিতে হবে। দেখো ডাইরেকশনটা আমি সেম রেখেছি, ডাইরেকশনটা আমি কিন্তু সেম রেখেছি, কিন্তু ওর ম্যাগনিটিউডটা দেখো 5-এর জন্য যে আমি অ্যারোটা ইউজ করছিলাম, যে তীরটা ইউজ করেছিলাম, তার ঠিক ডাবল লেন্থের একটা অ্যারো কিন্তু আমি এবারে এঁকেছি, কিন্তু একদম 5 যেদিকে ছিল আগের মতোই কিন্তু প্যারালালি আমি এঁকেছি, এটাও কিন্তু 5 নিউটন ফোর্স, কিন্তু এটা 5 নিউটন ফোর্স যেটা ছিল আর কি, এটা 5 নিউটন ফোর্স ছিল, কিন্তু এটা হয়ে গেল 10 নিউটন ফোর্স, এটা হয়ে গেল 10 নিউটন ফোর্স, কিন্তু একই দিকে উত্তর দিকে। ওকে, এইভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়, ভেক্টরকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তুমি কোনো ভেক্টরকে যখন ড্র করছো কোনো একটা অ্যারো দিয়ে, নট নেসেসারি যে অত বড়ই ধরো 5 নিউটন তোমাকে আঁকতে দিয়েছে, ধরো 5 সেন্টিমিটারই একটা দাগ টেনে তোমাকে 5 নিউটন দেখাতে, এমন কোনো ব্যাপার না। তুমি 5 নিউটন ফোর্সকে যে কোনো একটা লেন্থের অ্যারো দিয়ে দেখাতে পারো, কিন্তু যখনই সেই রকমের অঙ্কটা যখন করছো, সেই প্রবলেমটা যখন সলভ করছো, তখন সেই প্রবলেমেই যখন 10 নিউটন অকার করবে, তখন তোমার 10 নিউটনের ডবল দেখাতে হবে, আর 50 নিউটন অকার করলে 50 নিউটন কিন্তু 3 গুণ দেখাতে হবে। বুঝতে পারছো? এইভাবে তোমার ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় ডাইরেকশন এবং ম্যাগনিটিউড ওয়াইজ অ্যারো দিয়ে। অ্যারো লেন্থটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড, আর অ্যারো ডাইরেকশনটা হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। যেমন এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করলো, ধরো তোমার জিজ্ঞেস করা হলো এই দুটো যে ভেক্টর রেখেছে, দুটো ভেক্টর রেখে বলছে দুটো ভেক্টর কি সেম? বন্ধুরা এখানে দুটো ভেক্টর সেম বলতে পারবে না, কারণ দেখো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড অবশ্যই সেম, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম মানে দুটো ভেক্টর একই রকম লম্বা বা একই রকম দৈর্ঘ্যের তীর দিয়ে দেখানো হয়েছে, কিন্তু খেয়াল করে দেখো দুটো ভেক্টর কিন্তু সেম না। কেন সেম না? কারণ ভেক্টর তো শুধু ম্যাগনিটিউড দিয়ে হয় না, ডাইরেকশন দিয়েও হয়। এই ভেক্টরটা ডাইরেকশন, এই ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে? নর্থ এর দিকে। আচ্ছা, আর এই ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে? এই ভেক্টরের ডাইরেকশন কিন্তু খেয়াল করে দেখো নর্থ ইস্টের দিকে, রাইট? তো সেই জন্য দুটো ভেক্টর কিন্তু সেম নয়, যেহেতু যেহেতু ওদের ডাইরেকশনটা আলাদা। বন্ধুরা এবার ভেক্টরকে যখন ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করবো, তখন আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? ধরো একটা ভেক্টরকে আমি এঁকেছি, এরকম একটা ভেক্টর এঁকেছি, এটাকে যদি ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, মানে ধরো এটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি, তখন আমি কিরকমভাবে লিখবো? আমি এ তো লিখবই, কিন্তু এর ঠিক মাথায় একটা সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে দেবো, এটা হচ্ছে এ ভেক্টর। ভেরিয়েবল দিয়ে লিখতে গেলে আমাকে ধরো এ একটা ভেক্টর বোঝাতে চাইছি, তাহলে এর মাথায় ভেক্টর দিতে হবে, ঠিক আছে? তারপর ধরো ধরো আরেকটা ভেক্টর আমি এঁকেছি, এবং এই ভেক্টরটাকে আমি বোঝাতে চাইছি, ভেক্টরটার নাম দিতে চাইছি বি ভেক্টর, তাহলে বি তো লিখতেই হবে, বি এর মাথায় কিন্তু আমাকে একটা অ্যারো দিতে হবে, রাইট? এইবারে বন্ধুরা যদি কেউ প্রশ্ন করে যে দাদা আপনি এ ভেক্টর যত লেন্থে রেখেছেন বি ভেক্টরও তত লেন্থে রেখেছেন, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কি ইকুয়াল আছে? উত্তর কি হবে বলো? অবশ্যই এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল না, কারণ ওদের ডিরেকশনটা ইকুয়াল নেই। ধরো বন্ধুরা কেউ তোমাকে বললো যে এই ভেক্টর তো আমি এঁকে দিলাম, মানে এই ভেক্টরটা গিভেন, এটা এই ভেক্টর গিভেন, এবার তোমাকে বলেছে যে তুমি একটা মাইনাস এ ভেক্টর ড্র করো, তাহলে তুমি কি করবে? মাইনাস এ ভেক্টর ড্র করতে গেলে তুমি এ ভেক্টরের সমান লেন্থের ঠিক প্যারালাল একটা ভেক্টর টানতো। দেখো এ ভেক্টরের সাথে প্যারালাল আমি ভেক্টর টানছি এবং সেম লেন্থের ভেক্টর টানবো, দুটোর লেন্থ সেম। এই ভেক্টরটা হচ্ছে কিন্তু
মাইনাস এ, মানে এখন এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, ঠিক অপোজিটে ইকুয়াল লেন্থের আমি ভেক্টর টেনে দিলাম। ওকে, যদি কেউ বলতে যে a/2 লেন্থের ভেক্টর টানো, তাহলে কি করতাম? a/2 লেন্থের ভেক্টর, তাহলে আমাকে করতে হতো কি, এই ভেক্টরটাই আমাকে টানতে হতো, কিন্তু একই ভেক্টর, একই একদম প্যারালাল দিকে থাকতে হতো, কিন্তু এই ভেক্টরটা যতটা তার হাফ টানতে হতো। এই ভেক্টরটা হয়ে গেল a/2। দেখো প্যারালাল টেনেছি, লেন্থটা জাস্ট এর হাফ আমি আঁকার চেষ্টা করেছি, লেন্থটা জাস্ট হাফ আঁকার চেষ্টা করেছি। তো এটা হয়ে যাচ্ছে a/2 ভেক্টর। বুঝতে পারছি? ভেক্টর মানেই হচ্ছে ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দিয়েই বোঝাতে হবে। ওকে, অর্থাৎ তোমাকে ধরো a/2 ভেক্টর টানতে বললো, আর তুমি সুন্দরভাবে বলে দিলে এই হচ্ছে এইটা ভেক্টরটা, ওই এই ভেক্টরের সাথে তুমি হাফ করলে অবশ্যই, মানে আমি বলতে চাইছি এই ভেক্টরটা যতটা লম্বা এই ভেক্টরটা তার অর্ধেক লম্বা, ভালো কথা, কিন্তু ডিরেকশনটা তুমি অন্য দিয়ে দিয়েছো, তাহলে এটাকে কিন্তু কোনোভাবেই a/2 ভেক্টর বলা যাবে না। এটা কোনোভাবেই a/2 ভেক্টর নয়, এটা অন্য একটা ভেক্টর। এর ম্যাগনিটিউড হয়তো এর সাথে সমান, কিন্তু এই ভেক্টর নয়। রাইট বন্ধুরা, এটাও তোমরা জেনে রাখো। ধরো এখানে একটা ভেক্টর আমি এঁকেছি, ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি কিন্তু অন্য জায়গাতেও আঁকতে পারি, মনে ধরো এইখানেও আঁকতে পারি আমি। রাইট, ধরো এইখানটা একটা আরেকটা এই ভেক্টরটা আঁকলাম, ওই ভেক্টর যদি এ হয়, আমি এই ভেক্টরটাকে এখানেও আঁকতে পারি, প্রোভাইডেড যে দুটোর লেন্থ সেম হতে হবে, মানে এইটার যা লেন্থ হবে এটারও কিন্তু একই লেন্থ হতে হবে, এবং এইটা আর এইটা প্যারালাল হতে হবে। যদি হয় তাহলে এটা যদি এ ভেক্টর হয় বন্ধুরা, তাহলে কিন্তু এটাও এ ভেক্টরই হবে। ঠিক আছে, আমি যেখানে খুশি আঁকতে পারি, শুধু আমি এখানে আঁকতে পারি এই ভেক্টরটাকে, ধরো এখানে একটা ভেক্টর আঁকলাম, শুধু মনে রাখতে হবে যে লেন্থটা যেন সমান হয় এবং ডিরেকশন যেন সেম থাকে, প্যারালাল যেন থাকে। কিন্তু এই ভেক্টরটাকে আমি এরকম আঁকতে পারি না, এটা মাইনাস এ হয়ে গেল, লেন্থ একই রেখে কিন্তু অপোজিটে করে দিয়েছি, দেখো এটাও কিন্তু মাইনাস এ হয়ে গেল, তাহলে এটা কিন্তু এ ভেক্টর নয়, এটা এ ভেক্টর হবে না। ওকে, তো এইভাবে ভেক্টরকে আঁকা যায়। ঠিক আছে, ধরো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো এখানে একটা ভেক্টর রেখেছি, এই ভেক্টরটাকে সরিয়ে 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 আমি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, সবই সেম ভেক্টর হবে, শুধু প্যারালাল রাখতে হবে, এবং কী করতে হবে, আমাদের ডিরেকশন যেন চেঞ্জ না হয়। রাইট, বুঝতে পারছেন? যেমন ধরো এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে এর একটা ভেক্টর, তাহলে এই ভেক্টর যেটা আঁকছি, যেটা ওর সাথে প্যারালাল এবং ম্যাগনিটিউডের দিক থেকে একদম ইকুয়াল, এই দুটো ভেক্টর কিন্তু সেম, এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটাও কিন্তু পি ভেক্টরই হবে। আশা করছি এই ব্যাপারটা বা ড্রয়িংয়ের কায়দাটা তুমি ধরতে পেরেছো। নেক্সট এবার আমরা চলে আসি আর একটা সমস্যায়। ধরো এখানে একটা বল পড়ে আছে, খেলার বল পড়ে আছে, তো এবার এই বলটার উপরে, মানে খেলার বলটার উপরে কীরমভাবে ফোর্স অ্যাপ্লাই করেছো, মনে করো এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, ঠিক আছে, ভালো কথা। তারপর মনে করো এদিকে আর একটা ফোর্স অ্যাপ্লাই, দেখো এদিকে আবার একটা ফোর্স অ্যাপ্লাই হলো, আবার একটা ফোর্স অ্যাপ্লাই হলো, দেখো এরকমভাবে প্রচুর ফোর্স বিভিন্ন দিক থেকে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এবার যদি প্রশ্ন করা হয় এই বেচারা বলটা কোন দিকে যাবে, বা টোটাল ফোর্স কত অ্যাপ্লাই হলো বলটার উপরে, এরকম প্রশ্ন যদি করা হয়, তুমি তখন কী উত্তর দেবে? তখন তুমি উত্তর দিতে পারবে না বন্ধুরা। উত্তর দিতে গেলে তোমাকে একটা জিনিস শিখতে হবে, ঠিক আছে, কী করে যোগ করতে হয় ভেক্টরগুলোকে। যেমন আমরা প্রথমে এতগুলো ভেক্টর নিয়ে দেখবো না, প্রথমে জাস্ট এরকম দুটো ভেক্টরে কীরকম যোগ করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, এই দুটো ভেক্টরের যোগ আগে দেখি, তারপরে 4-5টা ভেক্টরের যোগ আমরা দেখব। তো প্রথমে আমরা শিখব ভেক্টর অ্যাডিশন। তো বন্ধুরা, ভেক্টর অ্যাডিশন শিখছি আমরা। ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে, এর একটা ভেক্টর, মানে একটা বস্তুর উপর কাজ করলো, মনে করো, আরে বস্তুটাকে মনে হয় আঁকি নাকি, এটা একটা ভেক্টর আঁকা আছে, তো আরেকটা ভেক্টর একটু আঁকছি, মনে করো এটা আরেকটা ভেক্টর, মানে ভেক্টর আমরা আচ্ছা ফোর্স বলি, হ্যাঁ, তাহলে একটু চেনা চেনা লাগবে, বারবার ভেক্টর বলে কোনো অচেনা অচেনা লাগছে, তাই না তোমাদের? তো মনে করো এটা হচ্ছে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, যেদিকে আমি এঁকেছি সেই দিকেই, মানে হলুদ তীরটা যেদিকে আছে সেই দিকে অ্যাপ্লাই হয়েছে, আর এটা মনে করো একটু বড় ফোর্স, এটা মনে করো 4 নিউটন ফোর্স, ঠিক আছে,
4 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ঠিক ডিরেকশন ওয়াইজ। এখন এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা একটা প্রশ্ন, যে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত। দেখো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে ভেক্টরের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল, রাইট। এখন একটু খেয়াল করে দেখো যে 2 নিউটন এই ভেক্টরটার ডিরেকশন অ্যাকচুয়ালি কোন দিকটা বোঝাচ্ছে। 2 নিউটন ভেক্টরের ডিরেকশন দেখো, ডিরেকশনের জন্য আমি অন্য কালার ইউজ করছি। তো ডিরেকশন কোন দিকে, 2 নিউটনের ডিরেকশন, 2 নিউটনের ডিরেকশন এই দিকটা, এই দিকটা একটু, এই দেখো এই দিকটা, এই হচ্ছে 2 নিউটনের ডিরেকশন, ঠিক আছে। 2 নিউটনের ডিরেকশন, ডিরেকশনটা বোঝানোর জন্য আমি আঁকছি, কিন্তু এটা ম্যাগনিচিউড নয়, এটা জাস্ট ডিরেকশন বোঝাচ্ছি আমি, ওকে। তো 2 নিউটনের ডিরেকশন হচ্ছে এই দিকে, এই দিকে মানে একটা তীর চিহ্ন দিতে হবে, যেহেতু 2 নিউটন কোন দিকে আছে, ওইদিকে, ওইদিকেই তো ছিল 2 নিউটন। আর 4 নিউটন ডিরেকশন কোন দিকে, 4 নিউটনের ডিরেকশন হচ্ছে বন্ধুরা ঠিক এই দিকটা, তাই না। 4 নিউটনের ডিরেকশন দেখো, এটা হচ্ছে 4 নিউটনের ডিরেকশন। এখন 2 নিউটনের ডিরেকশন আর 4 নিউটনের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত, এই হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। দুটো ভেক্টরের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল এইভাবে বের করতে হয়, ওকে। তো প্রথমে অ্যাঙ্গেলটা তো তোমাদের জানতে হবে যে অ্যাঙ্গেল কোনটা, সেটা আগে বুঝতে হবে, তবে তো অ্যাডিশন করবে। ভেক্টর দুটো কোন দিকে কাজ হচ্ছে সেটা না জানলে অ্যাডিশন কী করবে। ধরো একটা ভেক্টর, ভালো করে মন দিয়ে দেখো, ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর, আচ্ছা। আরেকটা ভেক্টর মনে করো, আরেকটা ভেক্টর মনে করো এটা, রাইট। এখন বলো তো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, কোনটা অ্যাঙ্গেল এই দুটো ভেক্টরের মধ্যে। দেখো এই দুটো ভেক্টরের মধ্যে কোনটা অ্যাঙ্গেল বুঝতে গেলে কী করতে হবে, ভেক্টর ডিরেকশন দেখো, এই ভেক্টর ডিরেকশন এদিকে, এই ভেক্টর ডিরেকশন এইদিকে, এই দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা মেজার করলে যা অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, রাইট। তো এবার দেখো আরেকটা প্রশ্ন, তো ধরো এটা একটা ভেক্টর, আর মনে করো এইটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, কী করে বার করবে। দুটো ভেক্টরের ডিরেকশন দেখো, এই ভেক্টরটা যেটা এঁকেছি তার ডিরেকশন হচ্ছে এই দিকটা, এই দিকে তার ডিরেকশন। আর 2 নম্বর ভেক্টর তাকে এঁকেছি আমি এই দিকে, এই দিকটা হচ্ছে তার ডিরেকশন। তাহলে এই দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল বুঝতেই পারছো কোটা হবে, এইটা হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বা ভেক্টরের ডাইরেকশন ঠিকমতো বুঝতে গেলে তোমাকে ভেক্টর দুটো ডাইরেকশন আগে দেখে নিতে হবে, দেখে নিয়ে ওই ডাইরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এইসব আমরা প্রশ্নে আসি। একটা প্রশ্ন ধরো করা হয়েছে, যেটা আগেই করেছিলাম, যে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হয়ে গেছে একটা বস্তুর উপরে, বললাম, আমি বলেছিলাম যে যে কোনো দুটো ফোর্স আমি আগে দেখবো রেজাল্ট কত হয়। তো ধরে নেওয়া যাক এই একটা ফোর্স বা ভেক্টর, ঠিক আছে, এবং আরেকটি ভেক্টর আছে, মনে করো এই আরেকটি ভেক্টর, এদের মধ্যে এদের রেজাল্টেন্ট কত। এবার তুমি বলবে স্যার আপনি আপনি কি সুন্দর অদ্ভুত করলেন, না এই ভেক্টরটাকে আপনি আঁকলেন, খুব ভালো কথা আঁকলেন, এটাকে পি ভেক্টর নাম দিচ্ছেন আপনি, খুব ভালো কথা, খুব ভালো কথা। আর এটাকে আপনি কিউ ভেক্টর নাম দিচ্ছেন। এবার ভেক্টর দুটো মধ্যে আমি রেজাল্টেন্ট বার করবো কী করে, ভেক্টর দুটো তো কোথাও কাজই করছে না, একটা একদিকে এঁকেছেন আর একটা অন্যদিকে এঁকেছেন, তাই না। তো আমি বন্ধুরা বলেছিলাম, খেয়াল করে দেখো, এই পি ভেক্টর আর কিউ ভেক্টর যে কোনো একটাকে আমি কিন্তু যে কোনো জায়গায় আঁকতে পারি। ধরো পি ভেক্টরটাকে আমি একটু শিফট করিয়ে দিচ্ছি, পি ভেক্টরটাকে শিফট করিয়ে দিই, কীভাবে পি ভেক্টর শিফট করিয়ে, ঠিক প্যারালে শিফট করা যাবে, তো শিফট করা যাবে। পি ভেক্টরটাকে আমি এইখানে এইভাবে আঁকতে পারি, রাইট। পি ভেক্টরটাকে এখানে এভাবে আঁকতেই পারি, কারণ আমার মাথায় রাখতে হবে যেন পি ভেক্টরটা যতটা লম্বা, এই তীরটা যেন তো এত বড় লম্বা না হয়ে যায়, এত বড় লম্বা হলে হবে না, তীরটাকে পি ভেক্টরটা যতটা লম্বা ততটাই আমি করবো। এই পি ভেক্টর এঁকে দিয়েছি দেখো, এবং পি ভেক্টরের ডাইরেকশন যেমন ছিল সেরকমই ডাইরেকশন রাখতে হবে, অর্থাৎ পি ভেক্টরের সাথে প্যারালাল রাখতে হবে। তাহলে এটাকে আমি এখন পি ভেক্টরই বলতে পারি, রাইট। তাহলে এবার বুঝতে পারছো যে এবার তো তুমি নিশ্চয়ই, তোমার আর কোনো সমস্যা হচ্ছে না, তাই না, যে স্যার এবার তো নিশ্চয়ই বার করা যাবে দুটো ভেক্টর, রাইট। দেখো এইবার দুটো ভেক্টর রেজাল্টটা তুমি বার করতে পারবে। দেখো দুটো ভেক্টরকে একই পয়েন্ট থেকে ড্র করা হয়েছে, এবার দেখো দুটো মানে এইটা এই এই পয়েন্টে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটো একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে, এবার দুটো ফোর্স পি আর কিউ দুটো ফোর্স একসাথে অ্যাপ্লাই হয়েছে, এবারে রেজাল্ট কত হবে, এইটা হচ্ছে আমার প্রশ্ন, ওকে। আবার স্টুডেন্টস এটাও দেখে রাখো যে কিউ ভেক্টরটাকেও কিন্তু আমি এইখান থেকে এইভাবে ড্র করতে পারতাম। কীভাবে কী করতে হতো না, কিউ ভেক্টরের সমান আঁকতে হতো আর কিউ ভেক্টরের সাথে প্যারাল আঁকতে হতো।
অর্থাৎ এখন এই ভেক্টরটার লেন্থ একই এবং এরা দেখো প্যারালাল আছে, তাহলে এটা নিশ্চয়ই কিউ ভেক্টর, এটাকে আমি কিউ ভেক্টর বলতেই পারি, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। এবার আমি তোমাদের বলবো যে এই 1 নম্বর যে ছবিটা এবং 2 নম্বর ছবিটা, এই দুটো 2 নম্বর নাম্বার দিয়ে দিলাম ছবি দুটোর, এই দুটো ছবিতে দেখো দুটো ভেক্টরকে আমি ড্র করেছি কিরকম ভাবে। একটা 1 নম্বর ফিগারে আমি ভেক্টরটা ড্র করেছি যেখানে পি ভেক্টর ফিনিশ হয়েছে সেখান থেকে কিউ ভেক্টরকে ড্র করেছি। আর 2 নম্বর ভেক্টরে খেয়াল করে দেখো দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে একই পয়েন্ট, কিউ আর পি দুটোই একই পয়েন্ট থেকে স্টার্ট করে গেছে, রাইট? তো এই দুটো ড্রয়িংকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আমি একবার আঁকেছি স্টার্টিং ফিনিশিং পয়েন্ট, যে একটা ভেক্টর যেখানে ফিনিশ করছে সেখান থেকে আরেকটা ভেক্টরকে ড্র করেছি, আরেকবার দেখো দুটোকে একই পয়েন্ট থেকে স্টার্ট করেছি, রাইট? খেয়াল রেখেছো দুরকম ড্রয়িং, এই দুরকম ড্রয়িং কিন্তু ভ্যালিড ড্রয়িং, ঠিক আছে? তো ভ্যালিড তো হবে, আমাকে ভ্যালিড ড্রয়িং করতে গেলে খালি মাথায় রাখতে হবে ভেক্টরের লেন্থ আর ভেক্টরের ডিরেকশন যেন সেম থাকে, উল্টো পাল্টা ডিরেকশন উল্টো পাল্টা লেন্থ যেন না হয়ে যায়, এইটার মাথায় থাকলেই যে কোনো ড্রয়িংই ভ্যালিড ড্রয়িং হবে। ওকে, এবার আমরা আসি কি করে আমরা এই দুটোকে অ্যাডিশন করবো, দুটো ভেক্টরের অ্যাডিশন কি করে করবো। তো প্রথমে আমরা ভেক্টর অ্যাডিশনের একটা ট্রায়াঙ্গেল ল শিখবো, মানে ত্রিভুজ দিয়ে কি করে ভেক্টরকে অ্যাড করে দেওয়া যায়। ধরো একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা সকলের প্রিয় ভেক্টর, এই ভেক্টরটা কত, মনে করো এই ভেক্টরটা হচ্ছে একটা 3 নিউটনের ভেক্টর। ওকে, বেশ, এবারে এই ভেক্টরে যে পয়েন্টে অ্যাপ্লাইড হয়েছে, মনে করো এই ভেক্টরটা এই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, আরেকটা ভেক্টর আছে যে ভেক্টরটা হচ্ছে এই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে মনে করো 4 নিউটনের ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে 4 নিউটনের ভেক্টর। এবার এই দুটো 3 নিউটনের ভেক্টর আর 4 নিউটনের ভেক্টর যখন এই পয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে, তখন আমার বলতে হবে যে এই পয়েন্টটা যদি পি পয়েন্ট হয়, এই পি পয়েন্টে টোটাল কত নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে, 3 নিউটন আর 4 নিউটনের অ্যাডিশন করলে কত হবে। এটা নিশ্চয়ই 7 নিউটন হবে না, বুঝতেই পারছো, কারণ দুটো একই দিকে কাজ করছে না, তাই না? তাহলে কত নিউটন হবে, এটা যে প্রশ্ন। এই উত্তর দিতে গেলে আমাকে ট্রায়াঙ্গেল লয়ে যদি আমি উত্তরটা পেতে চাই, তাহলে আমাকে একটু মাথায় রাখতে হবে এই ড্রয়িংটা আমায় করতে হবে একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আরেকটা ভেক্টর সেখান থেকে শুরু করতে হবে, যেমন এখানে আমি তাই করেছি, খেয়াল করে দেখো 3 নিউটন ভেক্টর যেখানে শেষ হয়েছে, পি পয়েন্টে শেষ হয়েছে 3 নিউটনটা, আবার 4 নিউটন দেখো পি পয়েন্ট থেকে শুরু হয়ে গেছে, রাইট? তো এইভাবে ড্র করলাম দুটো ভেক্টরকে, 3 নিউটন আর 4 নিউটনকে। ওকে, তো এখানে খেয়াল করো যে 3 নিউটন আর 4 নিউটন দুটো ভেক্টর আমি এঁকেছি, এবং দেখো 3 নিউটন যেখানটা শেষ হয়েছে সেখান থেকে 4 নিউটনটাকে শুরু করেছি আমি। এখন এর উত্তর কি হবে দেখো, আমি একটু 3 নিউটন কথাটা একটু মুছে দিয়ে একটু অন্যরকম বলি, 3 মিটার বলি, হ্যাঁ, তাহলে একটু আমার বোঝাতে সুবিধা হবে। ধরো 3 মিটার বলছি এটাকে, ওকে, 3 মিটার আর 4 মিটার। এবার দেখো আমার বোঝাতেও সুবিধা হবে, তোমার বুঝতেও সুবিধা হবে। মানে আমি বলতে চাইছি যে একটা পয়েন্ট ছিল এরকম, এই পয়েন্ট থেকে একটা লোক সোজা ডান দিকে 3 মিটার গেছে, ঠিক আছে? ডান দিকে এরকম স্ট্রেট, মানে ডান দিকে মানে স্ট্রেট, আচ্ছা স্ট্রেটই ধরো, একটা লোক স্ট্রেট, একদম স্ট্রেট 3 মিটার চলে গেল। এরপরে লোকটা লেফট টার্ন নিল, লেফট টার্ন নেওয়া মানে কোন দিকে বন্ধুরা, 90 ডিগ্রি ঘুরেছে, 90 ডিগ্রি ঘুরে ও 4 মিটার গিয়ে একটা পয়েন্টে চলে গেল। মানে পি পয়েন্ট থেকে শুরু করে কিউ পয়েন্ট হয়ে আর পয়েন্টে ও গেল। তাহলে রেজাল্ট কি হলো? রেজাল্ট হচ্ছে আলটিমেটলি ও পি থেকে আর পর্যন্ত গেল। এটা ঠিক না ভুল সেটা বলো, এটা ঠিক তো, এটা মানছো তো? তাহলে এদের রেজাল্ট হচ্ছে পি থেকে আর। এবার ট্রায়াঙ্গেলের সূত্র অনুযায়ী, ট্রায়াঙ্গেলের ল অনুযায়ী তোমরা পিথাগোরাসের সূত্র যদি ইউজ করে দাও, তাহলে খুব সিম্পলি এটা বুঝতে পারছো যে এর অতিভুজটা, অর্থাৎ এটা 5 মিটারই হবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে রুট করলে যা হয় 5 মিটার হবে, তাই না? তাহলে রেজাল্ট হয়ে গেল 5 মিটার। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো 3 মিটার, এটা কিন্তু একটা ডাইরেকশনালি বলেছি আমি, পি থেকে কিউ এর ডাইরেকশন রয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট, সরণ বোঝাচ্ছি আমি। আবার কিউ থেকে আর এটাও কিন্তু একটা ডাইরেকশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, সরণ বোঝাচ্ছি। ক্লাস 9 এ সরণ মানে ভেক্টর পড়েছিলে তোমরা, সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, বা ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে পি থেকে কিউ একটা ভেক্টর কোয়ান্টিটি, স্ট্রেট ডাইরেকশন, এবং কিউ থেকে আরেকটা ভেক্টর যেটা কিনা প্রিভিয়াস ভেক্টরের সাথে 90 ডিগ্রি করে গেছে। এই দুটো ভেক্টর,
দুটো ডিসপ্লেসমেন্ট, এই দুটো ডিসপ্লেসমেন্ট রেজাল্ট কি হয়ে গেল? রেজাল্ট হয়ে গেল পি থেকে আর, রাইট? তার মানে তোমরা বুঝতে পারছো যে এখন এই কথাটা যদি আমি 3 মিটার অন্য কোনো ভেক্টর কোয়ান্টিটি বলতাম, ধরো মিটার বলেছি, তো এখানে লেন্থের ডিসপ্লেসমেন্ট ইউজ করেছি এখানে, কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট না ইউজ করে যদি ফোর্স অ্যাপ্লাই করতাম তাহলে রেজাল্টটা এটাই আসতো। অর্থাৎ আমি বলতে চাইছি ধরো কোনো একটা জায়গায় এরকম ফোর্স অ্যাপ্লাই হয়েছে, যে একটা পয়েন্ট এরকম ফোর্স অ্যাপ্লাই হয়েছে 3 নিউটন, রাইট? এবং সেই পয়েন্টেই আবার একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটা মনে করো 4 নিউটন। তাহলে আলটিমেটলি পয়েন্টটার উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে? সেটা হচ্ছে 5 নিউটন, রাইট? এবং সেটা বার করতে গেলে আমাকে এইটা করলে বেরোবে আর কি, রাইট? ডিসপ্লেসমেন্টটা তুমি ভালো বুঝতে পারছো যে ওই পি থেকে কিউতেই গেল, তাই না? আচ্ছা, ফোর্সটাও ভালো বুঝতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। তো ডিসপ্লেসমেন্ট যদি হয় ফোর্সও উত্তর একই আসবে। এবার দেখো অ্যাঙ্গেলটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন দিকে, যে পি থেকে কিউ, কিউ থেকে আর, তাহলে আলটিমেটলি পি থেকে আর রেজাল্ট এটা, সেই রেজাল্টটা কোন দিকে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিরেকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল হবে? দেখো পরিষ্কার বুঝতে পারছো, এখানে ট্যান থিটা ইজিক্যাল কি আসছে? দেখো 4/3 আসছে, রাইট? এখন ট্যান থিটা 4/3 হলে থিটা কত হয়? এই থিটা 37 ডিগ্রি হয়। এটা একটু মনে রেখো তোমরা, 37 ডিগ্রি হয়। তো আমি এটা অ্যাঙ্গেলটা জানি বলে তোমায় বললাম। অ্যাকচুয়ালি এটা লেখার নিয়ম হচ্ছে থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাঙ্গেল। সবই পেয়ে গেলে, দেখো তুমি পেয়ে গেলে যে রেজাল্ট যে ভেক্টরটা হলো, সেই ভেক্টরটা কোন দিকে কাজ করছে সেটাও পেলে, এবং সেই ভেক্টরটা কত বড় হবে সেটাও পেয়ে গেল, রাইট? তো এটা একটা সমকোণী ত্রিভুজ বলে তোমার অনেক সুবিধা হয়ে গেছে। একদম ডাইরেক্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে দিতে পেরেছো। কিন্তু সমকোণী ত্রিভুজ নাও হতে পারতো। অর্থাৎ আমি বলতে চাইছি এরকম ফিগারটা এরকম হতে পারতো। ধর এইটা একটা প্রবলেম, যে একটা সাদা রঙের বল রয়েছে, তাতে পি ভেক্টর আর কিউ ভেক্টর অ্যাপ্লাইড হয়েছে ঠিক এইভাবে। তো এখন আমি প্রবলেমটা কি করে সলভ করব? তো প্রথমত আমি যদি ট্রায়াঙ্গেলের নিয়মে সলভ করতে যাই, তাহলে আমাকে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে একটু অন্যভাবে ড্র করতে হবে, যাতে পি ভেক্টর যেখানে শেষ হয়ে যায় কিউ ভেক্টর যেন সেখান থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ এই যে কিউ ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরটাকে একটু শিফট করিয়ে আমায় আঁকতে হবে। কীভাবে শিফট করাবো? তো শিফট করিয়ে দিচ্ছি। কিউ ভেক্টরটাকে শিফট করার নিয়ম হচ্ছে কিউ ভেক্টর জাস্ট এইখানটা ড্র করে দাও, একই রকম লেন্থ রেখে। হ্যাঁ, আচ্ছা, একটু অন্যদিকে আমি পি ভেক্টরটাকে অন্যদিকে একটু জায়গা নিয়ে আঁকি। ধরো এটা পি ভেক্টর, কিছুই না, পি ভেক্টরটাকে আমি এখানে আঁকতেই পারি, শুধু মাথায় রাখতে হবে যেন এর লেন্থটা আমার আগের যে ভেক্টর সেই ভেক্টরের সাথে সেম হয়। এইটাই আমি এখানে আঁকলাম, পি ভেক্টরটাকে এখানে আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় পি ভেক্টর। আর কিউ ভেক্টরটাকে আঁকতে হবে কিরকম ভাবে? পি ভেক্টর যেখানে শেষ হয়েছে, পি ভেক্টর যেখানে শেষ হয়েছে মানে এই পয়েন্টটা শেষ হয়েছে না, এখান থেকে আমাকে কিউকে ড্র করতে হবে। তো এই কিউকে ড্র করো, কিউকে আমি ড্র করলাম। শুধু মাথায় রাখতে হবে ভেক্টরটা কিউবের প্যারালাল হয় এবং কিউবের সাথে সেম লেন্থের হয়। তো এই হচ্ছে কিউ ভেক্টর, বোঝা যাচ্ছে? তাহলে পি ভেক্টর খেয়াল করে দেখো, পি ভেক্টর রেখেছে এখানে, আর কিউ ভেক্টর দেখো, কিউ ভেক্টর এখানে রেখেছে, রাইট? তো কিউ ভেক্টর দুটো ভেক্টর আমার কিন্তু আঁকা হয়ে গেছে। এইবারে তো ঠিক এইভাবে আমি ভেক্টর দুটোকে ড্র করে দিলাম, রাইট? তবে এইটার লেখার আর দরকার নেই, এটা আমি এটাকে মুছে দিচ্ছি। এটাকে আমি ঠিক যেমন ড্র করা উচিত সেইভাবে ড্র করে দিচ্ছি। তো রেজাল্ট কী হবে বন্ধুরা? রেজাল্ট হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করতে হবে, তো এই কমপ্লিট করে দাও ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল কমপ্লিট হলো। ওকে বন্ধুরা, তো এই ইয়েলো কালারের যে আমি অ্যারোটা দিয়েছি, এটা হচ্ছে রেজাল্ট। পি আর কিউ এর এটা হচ্ছে রেজাল্ট, এটাকে আমরা আর বলি। হয়ে গেল। তো পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, তাই না? পি ভেক্টরের মধ্যে কিউ ভেক্টরের মধ্যে পি এর ডিরেকশন আর কিউ এর ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল দেখতে হয়। পি এর ডিরেকশন তো বুঝতেই পারছো, এই দিকটা পি এর ডিরেকশন, আর কিউ এর ডিরেকশন হচ্ছে ওই দিকটা দেখাই, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার আমাকে আর কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। আমরা কি করব দেখো, আরটা বার করতে গেলে আমি একটা কাজ করি, আমি ঠিক এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিই, ঠিক আছে? আমি ঠিক ওই একদম আপার পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিলাম, ওকে? আর এই পি ভেক্টরটাকে একটু এক্সটেন্ড করে আঁকি, রাইট? পি ভেক্টরটাকে এক্সটেন্ড করে একটু এঁকে দিই, একটু এক্সটেন্ড করে দিলাম। তো একই লাইনে আঁকতে হবে,
ডিরেকশনটা সেম রেখে এই এক্সটেন্ড করে দিলাম, খেয়াল করো পি ভেক্টরটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, রাইট? এটা ডটেড লাইন দিয়ে এক্সটেন্ড করে দিচ্ছি। ওকে, তো এইবার আমাদের ক্যালকুলেশন শুরু হবে। তো আমি একটা পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি। মনে করো এই পয়েন্টের নাম হচ্ছে এ, পয়েন্টের নাম হচ্ছে বি, ওকে, পয়েন্টের নাম হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমাদের রেজাল্ট কিন্তু এডি, এডি হচ্ছে আমাদের রেজাল্ট। তো এডিটাকে আমি কে করে ক্যালকুলেট করব? দেখো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো যে এইখানে একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে বসে আছি, যেটা কিনা এসিডি। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এডি পার্টটা মানে আর, আমি লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকাল টু হাইট স্কোয়ার। হাইট স্কোয়ার মানে কোন কার স্কোয়ার? দেখো ডিসি স্কোয়ার আসছে, হাইট স্কোয়ার, রাইট, প্লাস বেস স্কোয়ার। বেস কত? বেস হচ্ছে এসি, এসি খেয়াল করে দেখো। তাহলে আমি লিখতে পারি এসি স্কোয়ার, রাইট? দেখো বুঝতে পারলে, লিখতেই পারি এটা। আমাকে তো আমার টার্গেট হচ্ছে আরটাকে বের করে নেওয়া। এবার ডিসি খেয়াল করো, ডিসি, ডিসি জায়গাটাকে একটু খেয়াল করো কি না, আমি বলতেই পারি যে ডিসি বাই কিউ, কিউ এর ম্যাগনিটিউড ধরছি আমি, ডিসি বাই কিউ। ডিসি বাই কিউ আমি বলতে পারি না সাইন থিটা। দেখো খেয়াল করে, ডিসি বাই কিউ আমি সাইন থিটা বলতে পারি, অনায়াসে বলতে পারি। তার মানে ডিসি সমান কি হচ্ছে? কিউ সাইন থিটা। ডিসি মানে কিউ সাইন থিটা, তো ডিসির জায়গায় আমি কিউ সাইন থিটা বসাবো, রাইট? তো ডিসির জায়গায় আমি কিউ সাইন থিটা বসিয়ে দিচ্ছি, কিউ সাইন থিটা। স্কোয়ার ছিল তো, তো স্কোয়ার দিয়ে দিই, বেশ। এবার এসি, এসি, এসি দেখো, এসি পার্টটা দুটো জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে এ থেকে বি, আবার বি থেকে সি। তাহলে এ থেকে বি হচ্ছে পি, তাহলে এসির জায়গায় আমি লিখতে পারি এ বি, এ বি না লিখে আমি পি লিখছি, ওকে, পি প্লাস বিসি। এই পার্টটা একটু খেয়াল করো, এখানে খেয়াল করো বিসি বাই কিউ, এটা মানে কিন্তু কস থিটা। খেয়াল করো, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করছি আমি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কিউ কস থিটা, রাইট? তাহলে এসি স্কোয়ারের জায়গায় আমরা লিখছি পি প্লাস বিসি। তো বিসির জায়গায় কি লিখবো? বিসির জায়গায় লিখে দেবো কিউ কস থিটা স্কোয়ার করো। এইবারে তুমি ক্যালকুলেট করা শুরু করো, দেখো সুন্দর করে ক্যালকুলেট করো। কিউ স্কোয়ার, এখানে দেখবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাবে একটা, তাই না? আর এইটা যদি হোল স্কোয়ার করো, এখানেও তুমি কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবে। তাহলে কিউ স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তুমি কিউ স্কোয়ার কমন নিয়ে নিলে তুমি পেয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, পাবে না? ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবে, তার মানে এটা 1 হবে। বেশ ভালো কথা, কিউ স্কোয়ার প্লাস, বেশ। এবারে এই এই টার্মটা দেখো, এখানে একটা টার্ম তুমি পাবে পি স্কোয়ার পাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা তো ব্যবহার হয়ে গেল, তাহলে পড়ে থাকলো পি স্কোয়ার। আর একটা টার্ম পাবে, সেটা হচ্ছে টু পি কিউ কস থিটা, টু পি কিউ কস থিটা পাবে, টু পি কিউ কস থিটা, এটা পাবে। তো এটা ক্যালকুলেট করে তোমরা খাতায় একবার নিজে নিজেও ক্যালকুলেট করে দেখতে পারো তোমরা এটা পাচ্ছ কিনা। কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তার মানে আমরা পেয়ে গেলাম যে ভেক্টরের রেজাল্টেন্ট কত হয়। এখন রেজাল্টেন্ট বার করার আরও একটা পার্ট আছে, তোমাকে এটাও বার করতে হবে যে এই রেজাল্টেন্টটা কোন অ্যাঙ্গেলে গেছে। তো এটা বার করা খুব সহজ, তুমি ফিগার থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেলটা ওর সেটাকে আমরা যদি ফাই ধরি, তাহলে পরিষ্কার বলা যাচ্ছে যে ট্যান ফাই ইজ ইকাল টু হাইট বাই বেস। তো হাইট কত? হাইট তো এখানে দেখতেই পাচ্ছ, হাইট মানে ডিসি হুইচ ইজ কিউ সাইন থিটা, তাই না? বাই বেস, বেস এখানে দেখতে পাচ্ছ এসি, এসি মানে পি প্লাস কিউ কস থিটা, রাইট? তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের রেজাল্টেন্টটা তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা পি এর সাথে করেছে, পি ভেক্টরের সাথে করেছে। তো আশা করি তোমরা দুটো ল শিখে নিলে। একটা ল হচ্ছে, এই হচ্ছে আমাদের দুটো ল, যে একটা হচ্ছে রেজাল্টেন্ট কত, রেজাল্টেন্টের স্কোয়ারটা কত অ্যাকচুয়ালি বেরিয়েছে, রেজাল্টেন্টের স্কোয়ার কত, রেজাল্টেন্ট করতে গেলে এই এই যা বেরোলো তার রুট ওভার করলেই হবে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রেজাল্টেন্টের স্কোয়ার। আর রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল করেছে?
ফার্স্ট ভেক্টরের সাথে মানে পি ভেক্টরটার সাথে, সেটা হচ্ছে দেখো কিউ সাইন থিটা প্লাস পি কিউ, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তো এই রেজাল্টগুলো একটু তোমাকে মনেও রাখতে হবে, ঠিক আছে, যাতে তোমরা সহজে অঙ্কটা করে ফেলতে পারো। তো স্টুডেন্টস, আমি রেজাল্টটাকে আমি একবার সুন্দর করে লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এই হচ্ছে তোমাদের পি ভেক্টরটা, পি ভেক্টর হচ্ছে এখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে পি ভেক্টরটা, ওকে। আচ্ছা, একটু এইখানটা একটু হলুদ কালার পড়ে গেছে, তোমরা এটা এঁকে দিচ্ছি তোমাদেরকে। পি ভেক্টর অ্যাকচুয়ালি এইটা, এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে পি ভেক্টর, ওকে। ওকে, এই যে পি ভেক্টর। আচ্ছা, আর কিউ ভেক্টর আছে এই যে এটা। পি ভেক্টর আর কিউ ভেক্টর দেখো আঁকার নিয়ম হচ্ছে পি ভেক্টর যেখানে শেষ, কিউ ভেক্টর সেখানে শুরু। ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে দুটো ভেক্টর দিয়ে, সোজা কথা। সেই ট্রায়াঙ্গেলটা ফর্ম করার জন্য যে লাস্ট আমি সাইডটা টানবো সেটা হচ্ছে রেজাল্ট, রাইট। আর সেই রেজাল্টের স্কোয়ার হচ্ছে এটা, এবং রেজাল্টের ডাইরেকশন হচ্ছে এটা, ওকে। তো এবার আমরা শিখবো প্যারালোগ্রাম থিওরেমে ভেক্টর এডিশন। স্টুডেন্টস দেখো এখানে ও পয়েন্টে পি আর কিউ দুটো ফোর্স বা দুটো ভেক্টর অ্যাপ্লাইড। এখন এদেরকে আমি কি করে অ্যাড করবো বা এদেরকে আমি কি করে রেজাল্ট বার করবো দুটো ভেক্টরে। একটু আগে তোমরা শিখেছো দুটো ভেক্টর দিয়ে কি করে রেজাল্ট বার করতে হয় ট্রায়াঙ্গেল মেথডে। এবার শিখবে এই মেথডটা হচ্ছে প্যারালোগ্রাম মেথড বা সমান্তরিক সূত্র। তো এখানে করতে হয় কি, দুটো ভেক্টরকে আমাকে ড্র করতে হবে একটু এরকম। আমি পিটাকে একটু ড্র করছি, আর আরেকবার পিটাকে রিড্র করছি আমি, বন্ধুরা দেখে নাও। এই হচ্ছে পি ভেক্টর, গ্রিন কালারের ছিল, তো এটা হচ্ছে পি ভেক্টর। এবারে সামান্তরিক সূত্রে অর্থাৎ প্যারালোগ্রাম থিওরেম যখন আমি অ্যাপ্লাই করবো এখানে অ্যাডিশনের সময়, তখন মনে রাখতে হবে দুটো ভেক্টরকে একই পয়েন্ট থেকে ড্র করতে হবে। তাহলে কিউটাকে আমি ড্র করবো, কিউ ভেক্টরকে কোথায় ড্র করবো, কিউ ভেক্টরটাকে ড্র করতে হবে বন্ধুরা ঠিক পি ভেক্টর যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখান থেকেই কিউকে ড্র করতে হবে। তো কিউ হচ্ছে, কিউকে ড্র করা নিয়ে হচ্ছে কিউ এর মতোই ভেক্টর রাখতে হবে আমাকে, প্যারালাল রাখতে হবে, কিউ এর সমান লেন্থে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার কিউ ভেক্টর, রাইট। তো পি আর কিউ আমি এঁকে দিলাম দুটো ভেক্টরকে। তো স্টুডেন্টস এইভাবে আমরা পি আর কিউ ভেক্টরটা ড্র করে দিলাম। আমাকে মাথায় রাখতে হবে যেন সামান্তরিক সূত্র যখন অ্যাপ্লাই করবো তখন ওদের স্টার্টিং পয়েন্টটা যেন সেম হয়, দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সেম, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে ও। তো এইভাবে ভেক্টর দুটো ড্র করার পর আমাকে করতে হবে কি, এই দুটো ভেক্টর দিয়ে আমাকে একটা প্যারালোগ্রাম ফর্ম করতে হবে, অর্থাৎ আমি একটা প্যারালোগ্রাম আঁকবো এটা দিয়ে। তো শুরু করে দাও বন্ধুরা প্যারালোগ্রাম ড্র করা। তো এখানে এইটাকে আমি প্যারালোগ্রাম ড্র করাবো, রাইট। তো বন্ধুরা আমরা প্যারালোগ্রাম ড্র করে, ঠিক আছে। তো এই যে দুটো ভেক্টর আমি এঁকেছি, দুটো ভেক্টর ইনিশিয়েশন পয়েন্ট কিউ, এই ইনিশিয়েশন পয়েন্ট থেকে আমাকে কি করতে হবে, একটা কর্ণ ড্র করতে হবে, অর্থাৎ ডায়াগোনাল টানতে হবে, ঠিক আছে। এই যে ডায়াগোনালটা টানলাম, এই ডায়াগোনালটা হচ্ছে এখন আমাদের রেজাল্ট, বুঝে গেল। তাহলে প্যারালোগ্রাম থিওরাম অ্যাপ্লাই করে যখন আমি রেজাল্টেন্ট বার করবো কোনো ভেক্টরের, ভেক্টরটা ধরো এই একটা ভেক্টর, ঠিক আছে, এবং আরেকটা ভেক্টর আছে, ধরো এই একটা আরেকটা ভেক্টর, এই দুটো ভেক্টর দিয়ে আমাকে জাস্ট একটা প্যারালোগ্রাম ফর্ম করতে হবে। দিয়ে ভেক্টর দুটো যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট থেকে আমাকে কিন্তু একটা ডায়াগোনাল ড্র করতে হবে, অন্য পয়েন্ট থেকে ডায়াগোনাল টানলে হবে না। অর্থাৎ আমি যদি এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা থেকে ডায়াগোনাল টেনে দিলাম তাহলে কিন্তু হবে না, অ্যাডিশন হবে না, রাইট। কারণ এই পয়েন্টটা তো ইন্টারসেক্ট করছে না, দুটো ভেক্টরকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, করেনি। দুটো ভেক্টর কোথায় ইন্টারসেক্ট করেছে, দুটো ভেক্টর এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে আমি একটা ডায়াগোনাল ড্র করবো ওই প্যারাগ্রামে, সেই ডায়াগোনালটা হবে রেজাল্ট, বোঝা গেছে। তাহলে এখন আমাদের রেজাল্ট হলো এইটা, অর্থাৎ আর হচ্ছে আমাদের রেজাল্ট। আর অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল বন্ধুরা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার রেজাল্টেন্টের অ্যাঙ্গেল, অর্থাৎ রেজাল্টেন্টের ডাইরেকশন পি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। তো বন্ধুরা এবার আমাকে ক্যালকুলেট করতে হবে যে এই আর এর ভ্যালুটা কত, রাইট। তার জন্য আমরা কি করবো, একটু হালকা আমাকে একটু একটু ড্র করতে হবে। দেখুন আমি করব কি,
আমি একটুখানি একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, ঠিক এই পয়েন্টটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সকলের প্রিয় পারপেন্ডিকুলার, রাইট? বেশ, এই হলো আমার পারপেন্ডিকুলার। তো এটাকে ডটেড করে দিচ্ছি আমরা। আর পি কে এক্সটেন্ড করবো, পি ভেক্টরকে একটু এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করার অর্থ হচ্ছে পি কে আমি এখান থেকে একটু এক্সটেন্ড করব, রাইট? এই এক্সটেন্ড করে দিলাম পি ভেক্টরকে। ঠিক আছে, এটাকে আমরা ডটেড করে দিলাম, রাইট? তো এই দুটো যেখানে ইন্টারসেক্ট করলো সেটার একটা নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম বি, এবং আমরা আরেকটা ভার্টিসেস এখানে ছিল, এই ভার্টিসেস নাম দিয়ে দিলাম সি, রাইট? এটাকে নাম দিয়ে দিলাম সি। এইবারে আমাকে করতে হবে কি, আমাকে আর কে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো দেখে নিই পি আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি থিটা। এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি থিটা। আচ্ছা, এখানে আরেকটাকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা না ধরে আমরা এক কাজ করে এটাকে আমরা ফাই ধরে নিই। অর্থাৎ ভেক্টরটার রেজাল্টেন্ট, দুটো ভেক্টর রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরবো, ফাই ধরবো, রাইট? থিটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। বেশ, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হবে, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা সেম আসবে না? কেন আসবে না? এইটা প্যারালাল আছে, এইটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট করেছে বা ছেদক, সমান্তরাল সরলরেখাকে ছেদক দিয়ে ছেদ করেছে, তাহলে এটা অনুরূপ কোণ আছে, সিমিলার অ্যাঙ্গেল, রাইট? তো সেই জন্য ওইটাও থিটাই হবেই। বেশ, আমার টার্গেট কি? আমার টার্গেট আর কে ক্যালকুলেট করা। তো পরিষ্কার বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ হচ্ছে আর। তাহলে পরিষ্কার আমরা লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, হাইট স্কোয়ার অ্যান্ড বেস স্কোয়ার। হাইট কোথায়? হাইট হচ্ছে দেখো সিবিটা হচ্ছে হাইট, তাহলে হাইটের স্কোয়ার। এবারে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, সিবি হচ্ছে হাইট, তো সিবির জায়গায় আমি কি লিখতে পারি? দেখো সিবি, খেয়াল করো সিবিটা কি অবস্থায় আছে, সিবি বাই এটা কি, এটা হচ্ছে, এটা যা এটাও তাই, কিউ। তাহলে সিবি বাই কিউ, সিবি বাই কিউ কত হচ্ছে? সিবি বাই কিউ কিন্তু দেখো সাইন থিটা, রাইট? তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় যখন আমরা সিবি স্কোয়ার লিখবো, ধরো সিবি স্কোয়ার লিখবো, তাই না? মানে বেসেস হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার লিখবো। তো বেস, বেস মানে কি, ওবি, ওবিটা হচ্ছে বেস। এই ওবিটাকে আমরা লিখতে পারি, ওবিটাকে আমরা লিখতে পারি এখান থেকে এতটা পি, ওবি জায়গায় লিখছি পি প্লাস, পি প্লাস কি না, পি প্লাস এইটুকু, এইটুকু একটা নাম দেওয়া উচিত আমাদের, আমরা নাম দিলাম ডি, ইন্টারসেকশনটার নাম দিলাম ডি। তাহলে তাহলে ও বি অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, মানে বেস যেটা ও বি সমান দাঁড়াচ্ছে কি না, ওডি প্লাস ডিবি। এখন ওডিটা হচ্ছে পি, রাইট? ওডিটা হচ্ছে পি, তাহলে পি লিখলাম পি প্লাস ডিবি, তাই তো? আচ্ছা, পি প্লাস ডিবি, ডি বি, এটার আবার স্কোয়ার, বোঝা গেল? তাহলে আর স্কোয়ার আমি লিখে ফেললাম। এখানে সিবি মানে দেখো, সিবি স্কোয়ার তো প্রথমে আছে, সিবি মানে কি, সিবি মানে দেখো কিউ সাইন থিটা, সি মানে কিউ সাইন থিটা। তাহলে আমরা সিবি জায়গা লিখে দিতে পারি কিউ সাইন থিটা স্কোয়ার, রাইট? প্লাস পি প্লাস ডিবি আছে। এবার ডিবি মানে কি, ডিবি মানে পরিষ্কার দেখতে পাচ্ছ, ডিবি মানে এখানে ডিবি মানে দেখো ডিবি বাই, খেয়াল করো ডিবি বাই কিউ, এটা মানে কিন্তু কস থিটা, রাইট? তাহলে ডিবি ইজ ইকুয়াল টু কিউ কস থিটা। তাহলে পি প্লাস আমি কি লিখতে পারি, কিউ কস থিটা, ডিবি জায়গায় লিখলাম কিউ কস থিটা, তার আবার হোল স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি বন্ধুরা, ক্যালকুলেট করলে একই রকম ভাবে আমরা আগেরবার যেমন পেয়েছিলাম, একটু দেখো ক্যালকুলেট করে কত আসছে। এই ক্যালকুলেশনের রেজাল্টটা আমি একটু এই জায়গাটায় লিখছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বলে আমি এখানটায় লিখছি। দেখো বন্ধুরা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে এটা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এক কাজ করছি, আমি কিউ স্কোয়ার লিখে রাখছি, সাইন স্কোয়ার থিটাটা পরে লিখছি, আগে দেখে নিই এখানটা কি হবে। এখানটা যদি ক্যালকুলেট করো তাহলে হবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা।
তাহলে ওই কিউ স্কোয়ারটাকে যে আমি আগের লাইনে পেয়েছিল কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে কিউ স্কোয়ারটা কমন নিলে ব্র্যাকেটের মধ্যে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ব্র্যাকেটের মধ্যে চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1। তো কিউ স্কোয়ার লিখবো তাহলে শুধুমাত্র। আচ্ছা এইখানে কি টার্ম পেয়েছিলাম, একটা পেয়েছিলাম পি স্কোয়ার, আর একটা পেয়েছিলাম 2p কিউ কস থিটা, 2p কিউ কস থিটা, রাইট। আর আরেকটা পেয়েছিলাম কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, যেটা কিনা এই কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার সাথে এডিশন হয়ে গিয়ে কিউ স্কোয়ার হয়ে গেছে, রাইট। তাহলে 2p কিউ কস থিটা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সারটা কিন্তু আগের বারে যা অ্যান্সার এসেছিল এবারও কিন্তু ঠিক তাই অ্যান্সারই এসছে, ওকে। আর এখানে যদি আমরা ফাই ক্যালকুলেট করতে যাই তাহলে ট্যান ফাই কত পাবো, ট্যান ফাই হচ্ছে হাইট বাই বেস, হাইট মানে এখানে এইটা হাইট, দ্যাট ইজ সিবি মানে হচ্ছে কিউ সাইন থিটা, রাইট, কিউ সাইন থিটা বাই বেস কত, বেস পেলে দেখো পি প্লাস কিউ কস থিটা, রাইট। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম, সামান্তরিক সূত্রের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। রেজাল্ট কিন্তু ত্রিভুজ সূত্রে যা আসছিল অর্থাৎ ট্রায়াঙ্গেল লয়ে যা আসছিল এখানেও কিন্তু সেই রেজাল্টই এলো। এই রেজাল্ট দুটো তোমাকে মনে রাখতে হবে। তো বন্ধুরা এখানে রেজাল্টটা আরেকবার আমি লিখেছি সুন্দর করে, দেখো রেজাল্ট সেম, আগের বারে যা রেজাল্ট হচ্ছে সেটাই, ঠিক আছে। তো স্টুডেন্টস এবার আমরা এর অ্যাপ্লিকেশন করবো কটা। স্টুডেন্টস এখানে প্রবলেম দেওয়া আছে 2 6 নিউটন ফোর্সেস আর অ্যাক্টিং 120 ডিগ্রি উইথ ইচ আদার, ফাইন্ড দ্য রেজাল্ট অফ দিস ফোর্সেস। তো দুটো 6 নিউটন ফোর্স আমি আঁকতে হবে, কিন্তু যারা 120-তে অ্যাক্টিং করছে। তো আমি প্রথমে অঙ্কটা ট্রায়াঙ্গেল ল দিয়ে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। আমরা এখানে ট্রায়াঙ্গেল ল ইউজ করছি। তো ট্রায়াঙ্গেল ল করতে হবে কি, আমাদেরকে দুটো ফোর্স আঁকতে হবে 6 নিউটনের, এবং ধরো এটা 6 নিউটনের একটা ফোর্স, ট্রায়াঙ্গেল ল করবো আমরা। 6 নিউটনের ফোর্স আঁকা হয়ে গেল, আর একটা 6 নিউটনের ফোর্স আঁকতে হবে যেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে একটার সাথে। তো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, তাহলে এইটার ডিরেকশনের সাথে 120 ডিগ্রি, তাই তো। তাহলে আমাকে করতে হবে ঠিক এইভাবে একটা ভেক্টরকে আঁকতে হবে, এটা হবে 6 নিউটন, এই হচ্ছে আমাদের ভেক্টরটা। তারপর দেখো 6 নিউটন, এটাও 6 নিউটন এবং এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই না। দেখো তুমি খেয়াল করে এইটার ডিরেকশন সাথে এদিকে ছিল, তাহলে এইটার ডিরেকশনের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে দুটো ভেক্টর, ঠিক আছে। আঁকাটা ঠিক আছে, বুঝতে পেরেছো, রাইট, আশা করি বুঝতে পেরেছো। অনেকে কিন্তু 120 ডিগ্রি আঁকতে গেলে কিরকম আঁকে জানো, ভুল করে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভুলটা কি আসলে দেখিয়ে দিই, একটা ভেক্টর এরকম করেছে, দিয়ে বলছে আরেকটা ভেক্টর 120 ডিগ্রি আঁকতে দিয়েছে, দিয়ে এনে এঁকে দিয়েছে, দিয়ে বলছে স্যার এই 120 ডিগ্রি এঁকেছে। তাই কি হয়েছে বন্ধুরা, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল হাসেনি, কেন না এই ভেক্টরটার ডিরেকশন এদিকে আর এটার ডিরেকশন এদিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি হয়ে বসে আছে, তো তাই না। আঁকাতে যেন ভুল না হয়। এখানে খেয়াল করে দেখো দুটো ভেক্টরের মধ্যে কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলই আছে, দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, রাইট, তাই তো। বেশ, তাহলে আমাদের দুটো ভেক্টর আঁকা হয়ে গেছে 6 নিউটনের। স্টুডেন্টস এবার তাহলে এর রেজাল্ট কি হবে, রেজাল্ট হচ্ছে এইটা, তাই না। মানে যে সাইডটা দিয়ে আমি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করবো সেটার রেজাল্ট, তাই তো। এইটা হচ্ছে রেজাল্ট ক্যালকুলেট করার নিয়ম, ওকে। তো এবার বন্ধুরা একটা মজার জিনিস হয়ে গেছে এখানে। কিরকম মজার জিনিস হয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটা তোমার 120 ডিগ্রি ছিল, তাই তো। এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয় বন্ধুরা, তাহলে ওই দিকের অ্যাঙ্গেলটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, তাই না। বেশ, তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি এমন একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলেছো যার দুটো সাইড সেম, আবার সাইড দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাই না। তাহলে এটা তো অবভিয়াসলি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমবাহুত্রিভুজ, একদম কিছু করার নেই, কারণ এটা 60 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল সেম, কারণ এই দুটো সাইড যদি সেম হয় এই দুটো অ্যাঙ্গেলও তো সেম হবে, সেক্ষেত্রে আমাদের ওই দুটো অ্যাঙ্গেলও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। তার মানে তিনটে 60 ডিগ্রি কোন অ্যাঙ্গেলের হয়, কোন ট্রায়াঙ্গেলের হয়, তিনটে কোণই 60 ডিগ্রি, সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তো এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে বুঝতে পারছো যে এই যে সাইডটা, এই সাইডটা কত হবে তোমরা বলো, এই সাইডটাও 6 হবে, তাই না। তো এটা আমি কোনো রকম ক্যালকুলেশন না করেই কিন্তু বলে দিতে পারলাম, ঠিক আছে। এবার তোমরা যদি চাও ক্যালকুলেশন করতে তাহলে কোনো ব্যাপার না, আমি সেটাও করে দিচ্ছি। তোমরা কি করে ক্যালকুলেশন করবে সেটা দেখে নাও। তুমি এটাকে ধরে নেবে পি, ঠিক আছে। আচ্ছা এটাকে ধরে নেবে কিউ,
এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, তোমরা জানো ফর্মুলাটা কি, যে রেজাল্টের স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তো এই হচ্ছে রেজাল্ট, তাই না? এবারে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই পরপর। পি এর ভ্যালু ছিল 6, তো এটা হয়ে যাবে 36। কিউ এর ভ্যালুও ছিল 6, তো এটাও হয়ে যাবে 36। ওকে, এবারে 2pq, 2 ইন্টু 6 ইন্টু 6, 6 6 আর 36 ইন্টু 2, দ্যাট ইজ 72 আসছে। এটা 6, এটা 6, 6 ইন্টু 6 36 ইন্টু 2, দ্যাট ইজ 72, 72 cos থিটা। cos থিটা কত আসছে এখানে অ্যাঙ্গেল বন্ধুরা? এখানে অ্যাঙ্গেল কত আছে অ্যাঙ্গেলের? এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি আছে, তাই না? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি না, তাই তো? তাহলে আমরা কি বসাবো? cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস আপ, তো 36 প্লাস 36 প্লাস 72 ইন্টু মাইনাস আপ, কত হয়? 72 ইন্টু মাইনাস আপ করলে কত হচ্ছে? মাইনাস 36, তাই তো? তো আমরা ওখানে কত বসাবো? মাইনাস 36, মাইনাস 36, 36 36 ক্যান্সেল আউট। অ্যান্সার হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। তো আর স্কোয়ার যদি 36 হয়ে যায় বন্ধুরা, তো আর কত হবে? দ্যাট ইজ, তার মানে আর হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 36, রুট ওভার, এটা আমরা পজিটিভ ভ্যালুটাই নেব, রাইট? তো অ্যান্সার হচ্ছে 6। তো বুঝতেই পারছো আমার অ্যান্সার হয়ে গেল 6 নিউটন। তো এটা তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো, যেটা আমি ফর্মুলা অ্যাপ্লাই না করেও করে ফেলতাম। তখন যেহেতু আমার সুবিধা ছিল, আমার ভাগ্য ভালো ছিল যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি ছিল আর এই দুটো ভেক্টর সেম ছিল, সেই জন্যই আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পেরেছিলাম, রাইট? তো এই হচ্ছে একটা এক্সাম্পল। এবার এই অঙ্কটাই যদি আমরা প্যারালোগ্রাম ল দিয়ে করি তাহলে কিরকম হবে? তো প্যারালোগ্রাম থিওরেমে 6 নিউটন দুটো ফোর্স 120 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে। বন্ধুরা আমরা প্যারালোগ্রাম ড্র করে দিই। 6 নিউটন, একটা এই মনে করো একটা 6 নিউটন, 6 নিউটন ভেক্টর আঁকলাম। তো এবার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা 6 নিউটন আঁকতে হবে, এবং দুটো ভেক্টর কিন্তু স্টার্টিং পয়েন্ট একই হবে। স্টার্টিং পয়েন্ট এক করে 120, দেখো দুটো ভেক্টর ডিরেকশন 120 করতে হবে আমাকে। দেখো 120 ডিগ্রি ডিরেকশন কিন্তু করে দিয়েছি। দেখো এই দুটো ভেক্টর লিখেছি, দেখো 6 নিউটনের দুটো ভেক্টর আঁকা হয়ে গেছে যাদের মধ্যে অ্যাঙ্গেল 120। স্টুডেন্টস এবার আমাকে কি করতে হবে? আমাকে এবার এই প্যারাগ্রামটাকে কমপ্লিট করতে হবে। দেখো স্টুডেন্টস আমরা প্যারাগ্রাম কমপ্লিট করে ফেলেছি, তাহলে এবার রেজাল্ট কোনটা হবে? রেজাল্ট হবে ডায়াগোনালটা, যেখানে দুটো ভেক্টর ইন্টারসেক্ট করেছে সেইখান থেকে আমরা একটা ডায়াগোনাল টানবো। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? তো রেজাল্ট হলো, আমরা রেজাল্টটা ডিটেক্ট করে নিলাম স্টুডেন্টস। ওকে স্টুডেন্টস, এবার আমরা রেজাল্টটা ক্যালকুলেট করবো কি করে? রেজাল্টটা ক্যালকুলেট করার জন্য আগেরবার যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করে দেবো। সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো ছিল ফর্মুলাটা স্টুডেন্টস, আমরা এইভাবে রেজাল্টটা লিখে দিলাম, এবং আমরা আগের বারে যেমন পেয়েছিলাম সেখানে যদি পি আর কিউ 6 বসিয়ে দিই আর থিটাটা 120 ডিগ্রি বসাই, তাহলে এখানেও কিন্তু অ্যান্সার 36ই আসবে, যেমন আগের বার এসেছিল। তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসবে? 6 নিউটন। তো এইভাবে আমরা প্যারাগ্রাম থিওরেম অ্যাপ্লাই করে দিতে পারি, রাইট? তো এই হচ্ছে আমাদের উত্তর, এবং এখান থেকে উত্তরটা পরিষ্কার বুঝতে পারছি যে 6 নিউটনের দুটো ফোর্স যদি একটা পয়েন্টে অ্যাপ্লাইড হয় যেখানে ওদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি আসছে, তাহলে ওদের রেজাল্ট কিন্তু 6 নিউটনই হবে, তাই না? যা ছিল তাই হবে, 6 নিউটনের রেজাল্ট। 6 নিউটন 6 নিউটন যোগ করে 6 নিউটন পাচ্ছি যখন ওদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, রাইট? এইবারে আমাদের কাজ কিন্তু এখনো শেষ নয়। এবার আমাদের কাজ হচ্ছে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমার কোন দিকে আছে? আমি ধরে নিচ্ছি রেজাল্টটা 6 নিউটনের সাথে ফাই অ্যাঙ্গেলে আছে। তাহলে এখন এই ফাই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করবো কি করে, তাই না? তো ফাই অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে গেলে করতে হবে কি, আমাকে, আমি যাতে ট্যান ফাই ক্যালকুলেট করতে পারি তার ব্যবস্থা করতে হবে। এক কাজ করো, তুমি মনে মনে এক কাজ করো, ফাইটা এখান থেকে একটা পার্পেন্ডিকুলার ড্রপ করে দাও, ঠিক আছে? তো এইবার যখন পার্পেন্ডিকুলার ড্রপ করে দিলে, তো তোমাকে ক্যালকুলেট করতে হবে হাইট বাই বেস। তো খেয়াল করে দেখো, এইটা এখন হচ্ছে হাইট, রাইট? আর এইখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো? এটা 60 ডিগ্রি, এটা দিয়ে অসুবিধা কিচ্ছু নেই, তাই না? তো এই ট্রায়াঙ্গেলটা একটু খেয়াল, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও,
এই ট্রায়াঙ্গেলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে হাইটটা তুমি চাইছো, যে হাইটটা তুমি চাইছো সেই হাইটটা কত বলো তো, একটু খেয়াল করে দেখো। সেই হাইটটা হচ্ছে, কারণ এই যে এটা হাইপোটেনিয়াস আছে, তো এটা তো 6, রাইট? তাহলে এই হাইটটা কত আসবে? হাইটটা আসছে, হাইটটা যদি এক্স হয় তাহলে এক্স বাই সিক্স ইজ ইকাল টু সাইন, সাইন 60 আসবে। এক্স বাই সিক্স ইজ ইকাল টু সাইন 60 আসবে না? তাহলে এক্স ইজ ইকাল টু কত? এক্স ইজ ইকাল টু আসছে 6 ইন্টু সাইন 60, 6 ইন্টু সাইন 60 ভ্যালু কত? √3 বাই 6 √3, 3 √3। এক্স এর ভ্যালু হচ্ছে 3 √3। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলারটার ভ্যালু বা হাইটের ভ্যালু। ওকে, তো আমরা যখন, এবার আমার দরকার বেস, এই বেসটা কতটা দরকার। দেখো এই বেসটা টোটালটা হচ্ছে 6, টোটালটা থেকে এইটুকু বাদ দিলেই চলে আসবে, তাই না? টোটালটা থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে বন্ধুরা কত আসছে? আমরা ধরে নিচ্ছি এই বেসটা হচ্ছে ওয়াই, যদি ধরি আমরা তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু আসবে 6 মাইনাস এইটুকুটা কত? 6 কস থিটা হবে না? কারণ এইটা বাই এটা তো কস থিটা, এইটুকুর হচ্ছে 6 মাইনাস 6 কস থিটা, 6 কস থিটা। কস থিটা কত? 60। কস 60 হাফ হয়, তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে, এইটা হাফ, তাহলে হাফ ইন্টু 6 3, হাফ ইন্টু 6 হতে 3, তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার আসছে 3। ওকে, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি tan phi সমান হাইট বাই বেস। হাইট আমরা পেয়ে গেছি, হাইট পেয়ে গেছি 6 sin 60, দ্যাট ইজ 3 √3 বাই বেস, বেস পেয়ে গেছি 3। ওকে, তাহলে কেটে গেল এটা, পরিষ্কার দেখা যাচ্ছে tan phi ইজ ইকুয়াল টু √3, তো phi ইজ ইকুয়াল টু কত আসবে? tan phi √3 হলে phi ইজ ইকুয়াল টু হয় 60 ডিগ্রি, রাইট? তো আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই রেজাল্টেন্টটা করেছে 6 নিউটন ভেক্টরটার সাথে। তাহলে আমরা ডাইরেকশনও পেয়ে গেলাম। তো এখানেও আমরা কিন্তু ডাইরেকশনটা একই, এই ফর্মুলা অ্যাপ্লাই, ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও কিন্তু আমরা ডাইরেকশন পাবো, যেখানে cos থিটার জায়গায় 120 ডিগ্রি বসালেও হবে, রাইট? আর এখানেও কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা বুঝতে পারি, ডাইরেকশনটা পাওয়া কোনো কঠিন কাজ। এখানে এই ফিগারটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে। তাহলে যদি তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, ফর্মুলা অ্যাপ্লাই করলেও তুমি 60 ডিগ্রি পাবে। তো স্টুডেন্টস আমরা আর একটা অঙ্ক করে নিই। এবার 2 নিউটন, 4 নিউটন, 120 ডিগ্রি, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো একটা আছে 4 নিউটন, তো 4 নিউটন আঁকাই হবে। ওকে, 4 নিউটন হয়ে গেছে। আচ্ছা, এবার আঁকতে হবে 2 নিউটন, কিন্তু 4 এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তুমি এবার যদি মনে করো ট্রায়াঙ্গেল ইউজ করবে, তার মানে তোমাকে ট্রায়াঙ্গেল ড্র করতে গেলে এইখান থেকে ট্রায়াঙ্গেল আঁকতে, এখান থেকে আরেকটা ভেক্টরকে আঁকতে হবে। তো সেটা কোন দিকে আঁকবে? কোন দিকে আঁকবে, তাই না? তো 4 এর সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে 2 নিউটনের। তো 120 ডিগ্রি অ্যাঙ্গেল মানে তোমাকে এদিকে আঁকতে হবে, এই যে 2 নিউটন করতে হবে, তাই তো? 4 আর 2, এই হচ্ছে তোমার 120 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটাকে 60 রাখতে হবে, রাইট? এই দেখো হয়ে গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো 4 এর সাথে 2 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, রাইট? ত্রিভুজ, আমি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল ইউজ করছি, তাই একটা ভেক্টরে যেখানে ফিনিশ হয়েছে সেখান থেকে, একটা ভেক্টর যেখানে ফিনিশ হয়েছে সেখান থেকে আরেকটা ভেক্টরে স্টার্ট করেছি। তো এই রেজাল্টেন্ট কোনটা হবে বন্ধুরা? রেজাল্টেন্ট অবভিয়াসলি হয়ে যাবে এই ভেক্টরটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট আমাকে কত সেটা ক্যালকুলেট করতে হবে, তাই তো? তো এবার তোমরা রেজাল্টেন্ট ক্যালকুলেট করার নিয়মগুলো জানো বন্ধুরা, সেটা কত হয়। তো আমরা একটু লিখে দিই ভেক্টর কোনটা কত, মানে তো স্টুডেন্টস এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দেবো। ফর্মুলাটা কি? আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস, তাই তো? আর স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি লিখবো? পি স্কোয়ার, পি স্কোয়ার মানে একটা পি, মনে করো 4টা হচ্ছে পি, পি স্কোয়ার দ্যাট ইজ 16 আসবে, তাহলে পি স্কোয়ারটা প্লাস কিউ স্কোয়ার, কিউটা কত আছে 2, 2 এর স্কোয়ার মানে কত 4, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2 পি কিউ, 2 পি কিউ মানে হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 2, 2 4 2 কত হচ্ছে 8 16, 16 প্লাস 16
কস থিটা কত, কস 120 ডিগ্রি, কস 120 মানে মাইনাস হাফ। তো এই মাইনাস হাফ বসলো, দেখো বোঝা যাচ্ছে। তো কত হবে, 16:4 কত হয়, 16:4 20 হয়, 20 থেকে বাদ চলে যাচ্ছে কত, দেখো 8 বাদ চলে যাচ্ছে, তো তোমার উত্তর আসছে 12। তো আর স্কোয়ার যদি 12 হয়, আর ইজ ইকুয়াল টু কত আসবে, আর ইজ ইকুয়াল টু √12 আসবে। √12 মানে হচ্ছে 2√3। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 2√3 নিউটন। শুধু এখানে অ্যান্সারটা থামলে হবে না, মানে এই ভেক্টরটা হয়ে গেল 2√3, এই রেজাল্টেন্টটা। তো রেজাল্টেন্টটা কোন দিকে আছে তার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে 5। তো সেই 5 বার করারও আমাদের টেকনিক জানা আছে। tan phi কি আসছে, ফর্মুলা ইউজ করে যাও ডাইরেক্ট, ফর্মুলা মনে আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। থিটার জায়গায় 120 ডিগ্রি বসাবো। তো আমরা কিউ সমান 2 আর পি সমান 4 আমরা ধরেছি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তো সেই জন্য আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, কিউ এর ভ্যালু হচ্ছে, কিউ মানে হচ্ছে 2 সাইন 120, সাইন 120 কত হয়, √3/2 হয়, সাইন 120 √3/2, ওকে, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। পি কত, পি হচ্ছে 4 প্লাস কিউ কস থিটা মানে কত, 2 cos 60, সরি cos 120 মানে মাইনাস হাফ। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি পরিষ্কার 1/√3, 1/√3। tan phi is equal to 1/√3 যদি হয়, পরিষ্কার দেখতে পাচ্ছি phi is equal to কত আসছে, 30। ওকে, তো আমরা এখানে দেখো সিম্পল ট্রায়াঙ্গেল লটা ইউজ করে দিলাম, ঠিক আছে। এটা প্যারালোগ্রাম ল দিয়েও তুমি করতে পারতে, একই অ্যান্সার আসছো। তোমরা এবার প্যারালোগ্রাম ল দিয়ে করে দেখো তোমাদের অ্যান্সার এইটা আসছে কিনা, রাইট। তো বন্ধুরা এবার একটা অন্য সমস্যা দেখা দিয়েছে, অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পি কিউ আর, এই 3 রকম ফোর্স অ্যাপ্লাইড হয়ে গেছে এই একই পয়েন্ট ওতে, ঠিক আছে। তো এইবার আমি কি করব, তো এবারে কি করা যায় বন্ধুরা, এই প্রবলেমটাকে আমাকে সলভ করতে হবে। কি করে সলভ করি, করতে হবে কি, প্রত্যেকটা ভেক্টরকে ড্র করতে থাকো, ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরকে ড্র করতে থাকো এবং পলিগন বানাও এটা দিয়ে। এরকম অ্যাকচুয়ালি আমরা এবার ভেক্টরেশনের পলিগন থিওরেম আলোচনা করছি। তো প্রথমে আমরা পি ভেক্টরকে ড্র করবো। পি ভেক্টর ড্র করার নিয়ম তো খুব সহজ, তোমরা জানো। পি ভেক্টরকে ড্র করতে গেলে পি ভেক্টরের মতোই ড্র করতে হবে, যাতে পি ভেক্টরের সমান্তরাল থাকে এবং পি ভেক্টরের যা লেন্থ সেই লেন্থটাই হয়। তো এই মোটামুটি এঁকেছি দেখো, হ্যাঁ, পি ভেক্টরের সমান্তরাল হয়েছে, পি ভেক্টর লেন্থের সাথে সমান হচ্ছে, ওকে। এইবার আমাকে কিউ ভেক্টরটাকে ড্র করতে হবে, যেটা এখানে গ্রিন কালারে ছিল। কিন্তু কিউ ভেক্টরটা ড্র করবো কোথায়, পি ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে, এবং কিউ ভেক্টরের সাথে একদম সমান্তরাল হবে, ঠিক আছে, প্যারালাল যেন হয়, কিউ ভেক্টরের সাথে প্যারালাল যেন হয়, এবং কিউ ভেক্টরের মানে যা লেন্থ সেই লেন্থটাও যেন সেম হয়, ঠিক আছে। তো দেখো প্যারালালও হয়েছে এবং লেন্থটাও মোটামুটি কিউবের যা লেন্থ সেই লেন্থই হয়েছে। তো হয়ে গেল আমাদের কিউ ভেক্টরকে ড্র করা। এরপরে আমাকে ড্র করতে হবে আর ভেক্টরকে। আর ভেক্টরটা এবার কোথা থেকে ড্র হবে, যেখানে কিউ ভেক্টর শেষ হয়েছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাকে আর ভেক্টর ড্র করতে হবে, ঠিক আছে। তো আমরা আর ভেক্টর ড্র করব। আর ভেক্টরটাকে ড্র করা যায়, আর ভেক্টরটাকে ড্র করতে হবে আর এর সাথে ঠিক প্যারালাল, দেখো আর এর সাথে যেন প্যারালাল হয় এবং আর এর সাথে যেন ইকুয়াল হয়, রাইট। দেখো প্যারালাল হয়েছে, ইকুয়াল হয়েছে, এই হচ্ছে আমাদের আর ভেক্টর ড্র হয়ে গেল। তাহলে আমরা 3টে ভেক্টর ড্র করে ফেলেছি। এই হচ্ছে আমাদের 3টে ভেক্টর। প্রত্যেকটা ভেক্টরের মাথায় ভেক্টর হবে, অর্থাৎ এখানে একটা তীর চিহ্ন হবে, 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 এইখানে একটা তীর চিহ্ন হবে, এখানে একটা তীর চিহ্ন হবে। তো এবার রেজাল্ট কি হবে বন্ধুরা, রেজাল্ট হবে এই যে পলিগনটা হতে হতে হলো না, মানে পলিগনটা তো এখনো কমপ্লিট হয়নি, পলিগনটাকে কমপ্লিট করতে গেলে আমাকে ঠিক অপোজিট অর্ডারে, পলিগনটার অর্ডারটা কি ছিল, এই 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 অর্ডার ছিল না, তাই তো। তো ঠিক তার অপোজিট অর্ডারে আমাকে পলিগনটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইখান থেকে আমাকে ড্র করতে হবে ইয়েলো কালার। তো এই হচ্ছে
অপোজিট অর্ডারে লাস্ট যে সাইডটা ড্র করলাম আমি, সেইটা হচ্ছে ওর রেজাল্ট। ঠিক আছে, তো রেজাল্টকে আমরা কি নাম দেবো? রেজাল্টকে নাম দেবো আর। তো রেজাল্টটাকে আমরা বন্ধুরা একটা ভেক্টরকে অলরেডি আমরা আর ধরে ফেলেছি। এক কাজ করি, রেজাল্টটাকে আমরা কি ধরবো? রেজাল্টটাকে আর ধরাটা উচিত ছিল, এই আমরা রেজাল্টটাকে এখন এস ধরে নিই। কি আর করা যাবে, আমরা একটা ভেক্টরকে ভুল করে আর ধরে নিয়েছি। রেজাল্টটাকে সাধারণত আর ধরা উচিত। যাই হোক, না এটা ঠিক হচ্ছে না। আমি এক কাজ করি, আমি এই ভেক্টরটাকে এস করে দিই। ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না, আমি একটু মুছলাম। এই ভেক্টরটাকে এস ভেক্টর করে দিই। ঠিক আছে, তো এটাকে আমরা এস ভেক্টর করে দিচ্ছি। আচ্ছা, এইবারে রেজাল্টটাকে আমরা আর হিসেবে লিখি। এটা আর, রেজাল্ট হচ্ছে আর, রেজাল্টকে শব্দ আর দিয়ে লিখতে হয়। তাহলে বোঝা গেল বন্ধুরা। দেখলে যে পি ভেক্টর ছিল, ঠিক পি ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি কিউ ভেক্টর ড্র করেছি, কিউ ভেক্টর যেখানে শেষ হলো সেখান থেকে এস ভেক্টর ড্র করলাম। তো আলটিমেটলি এই ভেক্টরগুলো ড্র করার পরে দেখা যাচ্ছে এই পলিগনটা কমপ্লিট হতে গেলে আমাকে আরও একটা সাইড টানতে হচ্ছে। তো ওই যে সাইডটা টেনে অপোজিট মানে অর্ডারে, যে অর্ডারটা এই অর্ডারে ছিল সেই অর্ডারে না করে, মানে সেই অর্ডার অনুযায়ী আমাকে এই দিকে টানতে হতো, কিন্তু সেই অর্ডারে না টেনে ঠিক অপোজিট অর্ডারে টানলাম। দেখো লাইনটা এই দিকটা টানলাম, অপোজিট অর্ডারে লাইন ড্র করে যখন আমি পলিগনটাকে কমপ্লিট করলাম, তো লাস্ট লাইন যেটা ড্র করতে হলো সেই লাইনটাই ডিরেকশন ওয়াইজ ভেক্টরটার রেজাল্ট দেবে, ভেক্টর তিনটে রেজাল্ট দেবে। অর্থাৎ এই তিনটে ভেক্টর রেজাল্ট হচ্ছে আর ভেক্টর। ওকে, তো এই হচ্ছে আমাদের পলিগন থিওরেম। এই থিওরেমটা কিন্তু খুব সহজে ট্রায়াঙ্গেল ল দিয়ে প্রুভ করা যায়। কিরকম? দেখো, পি আর কিউকে যদি আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে করতে চাই, তাহলে এইটা হচ্ছে পি প্লাস কিউ, তাই না? এই হচ্ছে রেড কালারে যে টানলাম সেটা হচ্ছে পি প্লাস কিউ। ঠিক আছে, তো আমরা লিখে রাখি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর পেয়ে গেছি। তো পি প্লাস কিউ এর সাথে যদি এস কে আমরা অ্যাড করি, তাহলে বুঝতেই পারছি কোনটা পাচ্ছি। তো পি প্লাস কিউ মানে এইটা হচ্ছে তোমার পি পি প্লাস কিউ ভেক্টর, পি প্লাস কিউ তার সাথে এসটা যোগ করছি। তাহলে এটা যদি ট্রায়াঙ্গেল ল তুমি ইউজ করতে চাও, এটা অ্যাকচুয়ালি পি প্লাস কিউ ভেক্টর। তো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ পি প্লাস কিউ ভেক্টর আমরা পেয়ে গেছি। আর তার সাথে যদি এসটা আমি যোগ করি, তাহলে ট্রায়াঙ্গেল ল ইউজ করো। ট্রায়াঙ্গেল ল কি বলছে, এই একটা ভেক্টর তার পর থেকে আরেকটা ভেক্টর এরকম ড্র করলাম, তাহলে উত্তর হচ্ছে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করার জন্য যে ভেক্টরটা টানতে হবে। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর ইজ ইকুয়াল টু কত আসছে, আর এর ভ্যালু কত চলে আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ভেক্টরটা একদম বোঝাই যাচ্ছে যে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর যোগ করলো, মানে অ্যাকচুয়ালি এই ভেক্টরটা এটা তো পি প্লাস কিউ, তার সাথে আমি যদি এসকে যদি ভেক্টর ইকুয়াল অ্যাড করি, তাহলে আমরা আর ভেক্টর পাবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কি করে পলিগন থিওরেমটা প্রুফ করা যায় ট্রায়াঙ্গেল দিয়ে। তো স্টুডেন্টস এখানে একটা প্রবলেম রয়েছে। দেখো তিনটে ভেক্টর রয়েছে, এই তিনটে ভেক্টরের ওদের মধ্যে 120 ডিগ্রি ইচ আদার ওদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে। তার মানে আমি এবার ভেক্টরগুলো ড্র করছি। তো ফার্স্ট ভেক্টর 6 নিউটন, তো মনে করো এটা 6 নিউটনের একটা ভেক্টর ড্র করলাম। সেকেন্ড ভেক্টরটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, তাই না? তো 120 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কী করে করাবো? তো ধরে নাও এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর। দেখো 120, এটা এই অ্যাঙ্গেলটা হলো কিন্তু এদিকে যত এই এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল দুটো ভেক্টরের মধ্যে, তাই না? এবার এটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। ঠিক আছে, এই 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল দুটো ভেক্টরের মধ্যে। 120 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু এটা 6 নিউটন। তো এই হচ্ছে আমাদের আর একটা 6 নিউটন, রাইট? এরপরে আরও একটা ভেক্টর আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো সেই ভেক্টরটা কত হবে? দেখো সেই ভেক্টরটা বলেছে 2 নিউটনের। তো এটা হয়ে যাচ্ছে 6 এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 6 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা 2 এর। এই হয়ে গেল একদম 120 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো খেয়াল করে দেখো, 6 এর সাথে ঠিক 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 2 নিউটন ভেক্টরটাকে ড্র করলাম। ওকে, তো এটা হয়ে গেল 2 নিউটন। তো স্টুডেন্টস রেজাল্ট কোনটা হবে? রেজাল্ট হচ্ছে এই পলিগনটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পলিগনটাকে অপোজিট মানে অর্ডারে কমপ্লিট করতে হবে। তো এইভাবে কমপ্লিট করবো পলিগনটাকে। তো এইভাবে যদি আমি কমপ্লিট করে দিই পলিগনটা, বন্ধুরা এই কমপ্লিট করতে গিয়ে যে ভেক্টরটা আমি ড্র করব, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের রেজাল্ট, লাল রঙের ভেক্টরটা হচ্ছে রেজাল্ট। ওকে, এবারে এই ভেক্টরটা কত, এটা হচ্ছে প্রশ্ন, এইটা কত? খুব
মন দিয়ে দেখো বন্ধুরা, এই অ্যাঙ্গেলটা কিন্তু, এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি, তার মানে ভিতরের অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হয়ে বসে আছে, রাইট? ভিতরের অ্যাঙ্গেল 60, আবার দেখো এইখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হয়ে বসে আছে, রাইট? তার মানে যদি আমরা এইখানে একটা এরকম লাইন ড্র করে দিই, তাই না, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমরা লাইন ড্র করি, তাহলে এটা অবশ্যই এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে বাধ্য, তাই না? তাই তো? তার মানে বুঝতেই পারছো যে এই লাইনের এইটুকু হচ্ছে 2 নিউটন। টোটালটা কত হবে? টোটাল তো 6 হবেই হবে, কারণ ওটা তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাই না? তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 4 নিউটন, রাইট? তার মানে আমার যে রেজাল্ট একদম পরিষ্কার, দেখো এইটুকুটা হচ্ছে 4 নিউটন, কারণ টোটালটা তো 6 হতেই হবে, 6, তাই না? 6 হতেই হবে। তোমাকে যদি খেয়াল রাখো, তোমাকে যদি এই পয়েন্ট আর এই পয়েন্টকে কানেক্ট করতে হয়, তাহলে এই লাইনটাই পাবে তো। এখানে অলরেডি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে বসে আছে, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে একটা। কিন্তু তোমার যে থার্ড ভেক্টরটা, সেটা 6 করতে পারছে না, সেটা 6 নয়, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 2। তাহলে বাকিটা হবে 4, তবে এখানে একটা 6 হবে। বোঝা গেল? তাহলে তোমার রেজাল্ট হচ্ছে কত না 4 নিউটন, রাইট? এইবারে ধরো এই 2 নিউটন যদি একটু বেশি হতো, একটু ধরো 2 নিউটন না হয়ে এটা 3 নিউটন হতো, খেয়াল করো অঙ্কটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। তাহলে কি হতো? তাহলে কি হতো দেখো, 2 নিউটন না হয় যদি 3 নিউটন হতো, তাহলে তোমার এটা তাহলে তোমার এই অ্যাঙ্গেল এইটা আর একটু বেশি হতো, ঠিক? 3 না হয় 4 হলে আর একটু বেশি হতো, 4 না হয় 5 হতো, এইটা হতো, আর 6 হলে এই টাচ করে যেত, 6 হলে টাচ করে যেত তো। তার মানে কি, যদি 6ই হতো, তাহলে তোমাকে আর কষ্ট করে আর কোনো রেজাল্টে ড্র করার তুমি স্কোপই পেতে না, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে 6 যদি হতো, তোমার রেজাল্ট আসতো 0, কারণ ফোর্থ সাইড তুমি ড্র করা যায়, ফোর্থ সাইডের লেন্থ 0 হয়ে যাচ্ছে না। বুঝতে পারছো? 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যতই একটা ভেক্টর সেখানে ড্র করবে বন্ধু, যত ভেক্টরটাকে ড্র করবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেখো তত ভেক্টরটা কিন্তু এইটাকেই টাচ করার চেষ্টা করছে, তাই না? বুঝতে পারছো? এই ভেক্টরটা যত বাড়বে তত রেজাল্টের 0 হয়ে যাওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এই ভেক্টর যত বাড়ছে তত রেজাল্ট হয়ে যাচ্ছে 0, রেজাল্ট হয়ে যাচ্ছে 0, রেজাল্ট হয়ে যাচ্ছে 0, রেজাল্ট হয়ে যাচ্ছে 0 দিকে যাচ্ছে, এই রেজাল্ট 0 হয়ে গেল, টাচ করে গেল। তো অঙ্কটা কি ছিল? আমাদের অঙ্কটা, অরিজিনাল অঙ্কটা ছিল 2 নিউটন, অর্থাৎ এইটুকু ছিল, রাইট? 2 নিউটন ছিল। তাহলে বাকিটা কি হবে? বাকিটা এইটা হয়ে যাবে রেজাল্ট, বাকিটা এইটা রেজাল্ট হবে। এই দেখো পরিষ্কার দেখা যাচ্ছে একদম টাচ, বাকিটা এইটা হবে। ওটা 2 হলে এটা 4 হবে, রাইট? দেখো বুঝতে পারছো? আশা করি বুঝতে পারলে। তার মানে একই দুটো ভেক্টর যদি তিনটে যদি 6 নিউটন হতো, এবং ওদের মধ্যে যদি 120 ডিগ্রি ইচ আদার অ্যাঙ্গেল থাকতো, তাহলে কিন্তু ওদের রেজাল্টেন্ট 0 আসতো। ওকে, তো আমরা এখানে পলিগন থিওরাম অ্যাপ্লাই করা শিখে নিলাম। ওকে, দেখো এখানে আরেকটা মজাদার অঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেখো 3 নিউটন আর 4 নিউটন, এটা 90 ডিগ্রিতে আছে। মানে মনে করো এটা 3 নিউটন একটা ফোর্স, ওকে, আর এটা মনে করো 4 নিউটন একটা ফোর্স, দেখো 90 ডিগ্রিতে রয়েছে। ওকে, এবার বলেছে অ্যানাদার ফোর্স 2 নিউটন ইজ 135 ডিগ্রি, 135 ডিগ্রি হবে এটা, ধরো এখানে একটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, 135 ডিগ্রি উইথ 4 নিউটন। তাহলে 4-এর সাথে আর একটা ভেক্টর আছে 2 নিউটন, যেটা কিনা 135 অ্যাঙ্গেল করে আছে। তাহলে 135 অ্যাঙ্গেল করে আছে। তাহলে অ্যাঙ্গেলটা 135 মানে কোথায় যাচ্ছে? এই ধরো কত নিউটন বলছি? 2 নিউটন, তাহলে এই 135 অ্যাঙ্গেল করে আছে। প্রশ্ন হচ্ছে রেজাল্টেন্ট কত? উত্তর কত? রেজাল্টেন্ট মানে এইটা, তাই না? বুঝতে পারছো কি হতে চলেছে? রেজাল্টেন্ট কত হবে? পরিষ্কার হিসেব, তুমি এটাকে বলেছো 3, এটাকে বলেছো 4, এটাকে বলেছো 90, তাহলে এই গোটাটা কত হবে? 5 হবে, রাইট? গোটাটা 5 হবে, তার মধ্যে এইটুকুটা বলেছে 2, তাহলে এইটুকুটা হবে 3, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে 3 নিউটন।
দেখো পলিগন থিওরেম দিয়ে কত সুন্দর হয়ে যাচ্ছে অঙ্কগুলো, রাইট? তো বন্ধুরা এখানে দুটো ভেক্টর রয়েছে এ আর ভি। এ আর বি এদের এদের সাবস্ট্রাক্ট করতে হবে, মানে আমাকে ক্যালকুলেট করতে হবে এ মাইনাস বি। তো বন্ধুরা এ মাইনাস বি আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এক কাজ করি, আমরা সাবস্ট্রাক্টটা কি করে করবো, ধরো প্যারাগ্রাম দিয়েই করছি। তো এ কে আমার বি কে তাহলে এখানে আঁকতে হবে। দেখো বি কে আঁকার নিয়ম হচ্ছে একদম সুন্দরভাবে আঁকতে হবে। দেখো বি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে, এটা হচ্ছে বি। তো বি কে আঁকতে গেলে তো বুঝতেই পারছো কিরকম আঁকতে হবে, বি এর সাথে প্যারালাল হতে হবে এবং বি এর লেন্থের সাথে ইকুয়াল হতে হবে। দেখো এবার মোটামুটি ঠিক আছে, বি এর সাথে প্যারালাল আছে, বি এর লেন্থের সাথে ইকুয়াল আছে। তাহলে এই হচ্ছে আমাদের সকলের প্রিয় বি ভেক্টর। কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে এ মাইনাস বি, এ প্লাস বি কিন্তু নয়, ঠিক আছে? তো এক কাজ করো, বি কে যদি নেগেটিভ করতে যাও তাহলে কি করতে হবে, বি কে নেগেটিভ করতে গেলে তোমাকে বি এর উল্টো দিকে ভেক্টর টানতে হবে। এই ভেক্টরটা বি মাইনাস বি, তাই না? দেখো তুমি এই ভেক্টরটা মাইনাস বি হবে না? ঠিক বি থেকে অপোজিট দিকে তুমি টানছো ভেক্টরটাকে, বি এর মতোই লেন্থ কিন্তু বি এর ঠিক অপোজিটে, এটা মাইনাস বি হয় না? মাইনাস বি হয়ে গেল, তার মানে তো বি মাইনাস বি হয়ে গেল। তো এইবার তো বুঝতেই পারছো কি করতে হবে। এবার এইখানে আমাকে প্যারাগ্রামটা কমপ্লিট করতে হবে। প্যারাগ্রাম কমপ্লিট করে দাও, রাইট? এই হচ্ছে প্যারাগ্রাম কমপ্লিট হয়ে গেল, রাইট? তো বুঝতেই পারছো এ আর মাইনাস বি কে যোগ করতে হবে। এ আর মাইনাস বি কে যোগ করতে গেলে প্যারাগ্রামটাকে, প্যারাগ্রামের তো প্যারাগ্রামের ডায়াগোনাল কোনটা, দেখো প্যারাগ্রামের ইন্টারসেকশন এই জায়গাটা হয়েছে দুটো ভেক্টরে, তাহলে ডায়াগোনালটা আমাকে এখান থেকে আঁকতে হবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের ডায়াগোনাল। এই যে এই যে রেড কালারের যে লাইনটা আমি ড্র করলাম, এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। বুঝতে পারলে? কিছুই না, এ মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের সাথে কি করতে হবে, আমি যোগ করব, কাকে যোগ করব, বিটাকে মাইনাস করে দেবো। বিটাকে ঘুরিয়ে দিলে মাইনাস হবে। এবার যোগ করে, এবার যেমন করে যোগ করে প্যারাগ্রাম থিওরেম বা ট্রায়াঙ্গেল যে কোনো একটা ল ইউজ করো তুমি। এখানে আমরা এখানে প্যারাগ্রাম ইউজ করলাম, প্যারাগ্রাম ইউজ করে আমরা একে যোগ করে দিলাম। তারপরে রেড কালারের যেটা এলো, এই যে এইটা, এটা অ্যাকচুয়ালি রেজাল্ট। এটা রেজাল্টটা কত আসছে, রেজাল্ট আর ইজ ইকুয়াল টু, একদমই সহজ ব্যাপার, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, সবাই বুঝতে পারলে? খুব সহজ, ভেরি ইজি, ঠিক আছে? এইবারে তুমি মনে করো তোমাকে বলা ছিল যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মাইনাস করলে কি হবে? খুব ভালো, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় বন্ধুরা, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা হবে, তাই নয় কি? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা, আমি ফাই ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি ফাই ধরে নিচ্ছি। তো এক্ষেত্রে আমার অ্যান্সার কি আসবে, আমার রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসছে এ ভেক্টর বি ভেক্টরের যে ম্যাগনিটিউড ওয়াইজ রেজাল্ট আসবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ভেক্টর এ স্কোয়ার, রাইট? কি আসবে, বি স্কোয়ার, ওকে, প্লাস 2ab, যেমন হয় প্লাস 2ab। এইবারে কিন্তু তোমাকে যেহেতু ঘুরিয়ে দেওয়া ছিল অ্যাঙ্গেলটা, এবার কিন্তু কস থিটা হবে না, কস ফাই হবে। ফাই মানে কি, ফাই মানে 180 মাইনাস থিটা। তো এবার এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, ফাই এর জায়গায় যদি 180 মাইনাস থিটা বসিয়ে দাও, 2ab, তো 180 মাইনাস থিটা কসের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, তার মানে উত্তর আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। স্টুডেন্টস, একটা প্রবলেম দেখতে পাচ্ছ তোমরা সামনে। প্রবলেমটা বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট resultant of two forces acting on a point is 10 নিউটন and 6 নিউটন। 10 নিউটন হচ্ছে দুটো ফোর্স যা কাজ করছে তাদের ম্যাক্সিমাম রেজাল্ট, আর মিনিমাম রেজাল্ট হচ্ছে 6 নিউটন রেসপেক্টিভলি। ইফ ইচ ফোর্স ইজ ইনক্রিজ বাই 3 নিউটন, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ নিউ ফোর্স when acting at a point at an angle 90 degree with each other। তো এখানে এটা বলা হচ্ছে যে দুটো ভেক্টর আছে যাদের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট 10 নিউটন। এবার ম্যাক্সিমাম রেজাল্টেন্ট 10 নিউটন মানে কি, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর, ঠিক আছে, এদের রেজাল্টেন্ট কত হতে পারে, এদের রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা কত খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এদের রেজাল্টেন্টের যে স্কোয়ার সেটা হচ্ছে এটা। এখন মানে ওই আরটা আর কি, ঠিক আছে, আরটা মানে মনে পড়েছে রেজাল্টেন্টের স্কোয়ারটা, ঠিক আছে, এ ভেক্টর ভি ভেক্টর করে রেজাল্টেন্ট স্কোয়ার করলে এটা হবে। কারণ এদের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কখন হবে, যখন এই থিটাটা 0 ডিগ্রি হবে তখন ম্যাক্সিমাম। থিটাটা 0 ডিগ্রি পুট করো, দেখো তোমার আর ইজিক্যাল টু চলে আসছে এ প্লাস বি, রাইট, আর ইজিক্যাল টু চলে আসছে এ প্লাস বি, তার মানে ম্যাক্সিমাম রেজাল্ট বলা আছে 10, তার মানে এ প্লাস বি ইজিক্যাল টু 10। ওকে, এরপর বলেছে মিনিমাম রেজাল্টেন্ট হচ্ছে 6। মিনিমাম কখন হবে বন্ধুরা, যখন এই থিটাটা 180 ডিগ্রি হবে তখন মিনিমাম হবে। 180 ডিগ্রি মানে দুটো ভেক্টর একদম অপোজিটে কাজ করছে, তখন রেজাল্টেন্ট সবচেয়ে কম হবে। তো 180 হলে পরে এটা হবে কত, দেখো 180 বসিয়ে দাও তোমরা, 180 বসালেই দেখবে এ মাইনাস বি অ্যান্সার চলে আসবে, তখন রেজাল্ট হয়ে যাবে এ মাইনাস বি, তখন রেজাল্ট হবে তখন রেজাল্ট হচ্ছে আর ইজিক্যাল হয়ে যাবে এ মাইনাস বি। তো স্টুডেন্টস এ মাইনাস বি এর ভ্যালু বলা যায় 6 নিউটন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটা যদি সলভ করি তাহলে আমরা এ ইজিক্যাল টু পেয়ে যাবো 8, পাচ্ছি না, আর বি ইজিক্যাল টু পেয়ে যাবো কত, বি ইজিক্যাল টু পাচ্ছি 2 নিউটন, রাইট। এই দুটো ভেক্টর আমরা পেয়ে গেলাম। এইবারে কোশ্চেন বলেছে যে যদি দুটোকেই 3 নিউটন করে বাড়ানো হয়, তার মানে এ কে যদি 3 নিউটন বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে 11 নিউটন, বি কে যদি 3 নিউটন বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে কত, 5 নিউটন। যে নতুন দুটো ফোর্স পেলাম, রেজাল্টেন্ট অফ নিউ ফোর্সেস ওয়েন অ্যাক্টিং এট এ পয়েন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই দুটো রেজাল্ট যখন 90 ডিগ্রিতে অ্যাক্ট করবে, অর্থাৎ 11 আর 5 যখন 90 ডিগ্রিতে অ্যাক্ট করবে তখন এদের রেজাল্টেন্ট কত। তো অবভিয়াসলি রেজাল্টেন্ট হবে, নতুন রেজাল্টেন্ট কত হবে, দুটো 11 স্কোয়ার 90 ডিগ্রিতে অ্যাড করছে, তাই না, 90 ডিগ্রিতে অ্যাড করলে কি হবে, এই থিটাটা 90 ডিগ্রি বসাবে, 90 ডিগ্রি বসালেই দেখবে তোমার উত্তর এটা 0 হয়ে যাবে, রাইট, তখন তোমার উত্তর আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট ওভার, তাহলে এ স্কোয়ার তার রুট কত আসবে অ্যান্সার 121, আর ওটা 25, 146 রুট ওভার 146, এই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। কি বলছে, টু ইকুয়াল ফোর্স হ্যাভ দেয়ার রেজাল্টেন্ট ইকুয়াল টু আইদার অ্যাট হোয়াট অ্যাঙ্গেল দে আর ইনক্লাইন্ড, মানে বলছে দুটো ইকুয়াল ফোর্স তাদের রেজাল্টেন্টও ওই একই, তো যদি একটা ফোর্স এফ হয় এবং আরেকটা ফোর্স এফ হয় তাহলে ওদের রেজাল্টেন্ট যেটা সেটাও হচ্ছে এফ, তাই না। তো ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, বন্ধুরা এটা তোমরা এর আগেও করেছো, একটু খেয়াল করলে বুঝতে পারবে দুটো ইকুয়াল ফোর্স যখন রেজাল্ট ইকুয়াল দিচ্ছে তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, খেয়াল করে দেখবে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। মনে হচ্ছে 6 নিউটন 6 নিউটন 120 ডিগ্রিতে যখন অ্যাক্টিং করছে তখন ওদের রেজাল্টও 6 নিউটন এসেছিল, তাহলে সেই কন্ডিশন একমাত্র 120তেই আসে। তো স্টুডেন্টস এটা তো দেখেই পেরে যাওয়ার কথা, তবে আমরা এটাকে সলভ করবো কি করে, খুব সহজ, ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, আমরা জানি রেজাল্ট আর্টস হলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, দুটো সেম বলেছে এফ স্কোয়ার, ওটাও এফ, দুটোই এফ, এফ স্কোয়ার প্লাস টু এফ এফ, 2f ইন্টু এফ, দ্যাট ইজ 2f স্কোয়ার ইন্টু কস থিটা। এখানে আর ইজ ইকুয়াল টু বলা আছে এফ, সেম রেজাল্ট হয়েছে, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, এফ লিখে দেবো। ওকে, আর এর জায়গায় আমরা এফ লিখে দিচ্ছি এফ। তো বন্ধুরা এখান থেকে যদি ক্যালকুলেট করো থিটা ইজ ইকুয়াল টু তোমার নিজেরাই দেখে যাবে, এটা কেটে যাচ্ছে, তাহলে কস থিটা কত আসছে, কস থিটা ইজ ইকুয়াল টু দেখো -1/2 আসছে, তো থিটা ইজ ইকুয়াল টু আসছে 120 ডিগ্রি। ওকে, আমরা নেক্সট প্রবলেম, এখানে বলা হচ্ছে টু ফোর্স হুজ ম্যাগনিটিউডস আর ইন দ্য রেশিও 3:5, তার মানে একটা ফোর্স হচ্ছে 3x আর একটা ফোর্স হচ্ছে 5x। ওকে, 5টা হচ্ছে আমি ইউনিটটা ধরে নিলাম, কমন ইউনিট, কমন রেশিও যাকে বলে 5x। give a resultant of 28 নিউটন if the angle of 60 ডিগ্রি, ওদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে 28 নিউটন অ্যান্সার দিয়ে দেয়। তাহলে 3x আর 5x এর মধ্যে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট কত আসবে, পি স্কোয়ার, ওকে মনে পড়ছে, প্লাস কিউ স্কোয়ার, মনে পড়ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, 2p
কিউ মনে করছে থিটাটা কত আছে 60 ডিগ্রি, এটা হচ্ছে রেজাল্টেন্ট যেটা তার স্কোয়ার। এবার রেজাল্টেন্ট কত বলেছে 28, তাহলে এটা হবে 28-এর স্কোয়ার। ওকে, এবার যদি তোমরা এটাকে ক্যালকুলেট করে নাও তাহলে তোমাদের যেটা আসবে তোমরা দেখতে পারো। এখানে তোমরা এটাও করতে পারো, এটাকে 28 স্কোয়ার না লিখে 28 লেখো, ঠিক আছে? কেন করলাম একটু পরেই বুঝে যাবে। 28 লিখে এটাকে আন্ডার রুট দিয়ে দাও, ঠিক আছে? এটাকে আন্ডার রুট দিয়ে দাও, এটাকে আন্ডার রুট দিলে তো বুঝতেই পারছো কত হবে। 9 25, এটা ক্যালকুলেট করো, দেখো টোটাল আসছে 49x স্কোয়ার। ওকে, 49x স্কোয়ার আন্ডার রুট, তাহলে 7x, সোজা কথা। তো x ইজিক্যাল 7x ইজিক্যাল টু কত আসছে 28, তাহলে x ইজিক্যাল টু চলে আসছে 4। ওকে, তো এবার সেই ফোর্স গুলো কত আসবে, একটা 3x আছে, 3x মানে 3 ইন্টু 4, একটা আসছে 12 নিউটন, আর একটা আসবে 5 ইন্টু x, দ্যাট ইজ 5 ইন্টু 4, দ্যাট ইজ আর একটা আসবে 20 নিউটন। ওকে, আমরা নেক্সট তো কোশ্চেনটা দেখো স্টুডেন্টস, the resultant of two vector a and b is perpendicular to vector a। তো ভেক্টর a আর b এর রেজাল্টেন্টটা a এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটা যদি a ভেক্টর হয় তো এর বি ভেক্টর মনে করলাম এটা, এদের রেজাল্টেন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে রেজাল্টেন্ট কত হবে বন্ধুরা বুঝতেই পারছো। রেজাল্টেন্ট হচ্ছে এইটা, এটা বলছে পারপেন্ডিকুলার টু বি, তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরটা, এটা এ ভেক্টর হবে, এটা একটু বড় করে একই। তো এই হচ্ছে ফিগারটা হবে, মনে করো এটা ভেক্টর এ, ওকে, এটা হচ্ছে ভেক্টর বি। এদের যে রেজাল্টেন্ট সেটা দেখো এইটা, আর এটা দেখো এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই ঠিক এটাই বলা ছিল। এবার এটাও বলছে যে আর এর ম্যাগনিটিউডটা বি এর হাফ, তাহলে আর ইজ ইকুয়াল টু b/2, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে তো এটা পরিষ্কার হয়ে গেল, তাহলে এটা যদি b/2 হয় বন্ধুরা, এটা বলছে b/2, তো এখানে এই অ্যাঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এইখানে তুমি এক কাজ করো, এই অ্যাঙ্গেলটাকে তুমি থিটা ধরে নাও, তাহলে আমি বলতে পারি না যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে ওটা, তাহলে বলতেই পারি যে বেস মানে আরটা তো বেস বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে বি, ম্যাগনিটিউডটা আর কি লিখছি আমি, ইজ ইকুয়াল টু কস থিটা বলতে পারি। এখানে বলে দেওয়া হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু b/2, রাইট? তাহলে আর এর জায়গায় যদি b/2 লিখে দিই আমরা, কি আসছে b/2, আর এর জায়গায় লিখে দিলাম, cos থিটা ইজ ইকুয়াল টু হাফ চলে আসছে, তো থিটা ইজ ইকুয়াল টু কত আসছে 60 ডিগ্রি চলে আসছে, তাই তো? তার মানে এইটা অ্যাঙ্গেলটা 60, তা আর এখানে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি বলাই আছে, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত আসছে 90 + 60, দ্যাট ইজ 150 ডিগ্রি। ওকে, তো এইভাবে অঙ্কটা হয়ে গেল, সিম্পল অঙ্ক, সোজা অঙ্ক। তো স্টুডেন্টস আজ এই ক্লাসটা এতটাই থাক, আশা করি ক্লাসটা পুরোটাই ভালো বুঝেছো। তো স্টুডেন্টস সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্য নেক্সট ভিডিও নোটিফিকেশন। বাই।